সার্কেলস করাবো, ঠিক আছে? দেখো এটা একটা সার্কেলের ছবি, ঠিক আছে? সার্কেলের এখানে ঠিক একটা মধ্যবিন্দু থাকে, হ্যাঁ, যেটাকে বলা হয় কি বলো, সেন্টার। সেন্টার নাম দিলাম, সেন্টারটার নাম দিলাম কি বলো, ও। তাহলে সার্কেলের যে মধ্যবিন্দু থাকে সেটাকে বলা হয় কি বলো, সেন্টার বা কেন্দ্র, ঠিক আছে? তাহলে এখানে সেন্টার, সেন্টার বা কেন্দ্র, কেন্দ্র একটা বিন্দু, ঠিক আছে? সেন্টার বা কেন্দ্র বিন্দু, যার নাম কি বলো, ও। তাহলে ও সেন্টারটার একটা স্পেশাল ফিচার আছে কি বলো, এই বিন্দু থেকে তুমি সার্কেলের উপর যেই রেখাটাই টানো না কেন সেটা কি হবে, অলওয়েজ এটা টানতে পারো, কিন্তু এটা নিতে পারো, কিংবা তুমি এটা নিতে পারো, নাও না কেন সবগুলো, এগুলো সব ইকুয়াল, এবং এগুলোকে কি বলা হয়, বলতে হবে কি বলা হয়, ব্যাসার্ধ, এবং এগুলোকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কি জিনিস বলো, সেন্টার থেকে বৃত্তের পরিধি পর্যন্ত যে রেখাগুলো টানা হয় সেগুলোকে বলা হয় কি বলো, ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে ব্যাসার্ধ আমি সাপোজ মনে করলাম একটা আইডিয়াল ব্যাসার্ধ নিচ্ছি, তো এটা মনে করো এখানে একটা সেন্টার আছে ও, ও সেন্টার থেকে এই অবধি একটা ব্যাসার্ধ নিলাম, এটার নাম দিলাম কি বলো, আর। ব্যাসার্ধটা কি বললাম, আর। লেন্থ, ব্যাসার্ধের এককটা কি বললাম বলো, আর একক, ঠিক আছে? সবাই বুঝতে পারছি ব্যাসার্ধ জিনিস। আর যদি তুমি পুরোটাই এঁকে নাও তাহলে সেটাকে কি বলা হবে বলো, ব্যাস। যদি তুমি পুরোটাই এঁকে নাও তাহলে ও, এটা ধরো সেন্টারটা ও আর এই পি, তাহলে ও পিটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? কি বললাম, ও পিটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর একক, যেটার নাম হচ্ছে ওপি, ঠিক আছে? আর যদি পুরোটাই এঁকে নাও তাহলে সেটাকে কি বলা হয় বলো, ব্যাস। তাহলে সেটাকে কি বলা হয়, ব্যাস। তাহলে ব্যাস এখানে ধরো কিউ নাম দিলাম কিউ, তাহলে ব্যাসটা কি হবে বলো, পি কিউ, ঠিক আছে? পি কিউ যদি ব্যাস হয়, এর লেন্থ কতটুকু বুঝতে পারবে কেউ, লেন্থ কতটুকু? তাহলে ব্যাস ঠিক ব্যাসার্ধের কি হয় বলো, ডাবল। এটা আর, তাহলে এই পাশেটাও আর, তাহলে ব্যাস কত হবে বলো, 2r একক। তাহলে ব্যাসার্ধের ডেফিনিশন কি, ব্যাসার্ধের ডেফিনিশন তো বুঝে গেছো, ব্যাসের ডেফিনিশন বুঝে গেছো, ব্যাস মানে তাহলে দেখো যদি কোনো একটা সরলরেখা একটা বৃত্তের এক প্রান্ত থেকে শুরু হয়, মানে পরিধি থেকে শুরু হয়, সেটা যদি কেন্দ্র দিয়ে অন্য প্রান্তে চলে যায় সেটা সবসময় একটা ব্যাস, মানে এটাও একটা ব্যাস, তারপরে এটাও একটা ব্যাস, বুঝতে পারছো? এগুলো সব ব্যাস। কেন্দ্রে গেলে যে রেখাটা কেন্দ্রে যাবে সেটাকে কি বলা হয় বলো, ব্যাস, বুঝা গেল? তাহলে আমি আইডিয়াল ব্যাস দিয়েছি একটা ব্যাস। আচ্ছা, ধরো কোনো একটা বিন্দু থেকে যদি তুমি এই বিন্দু থেকে স্টার্ট করো, ভালো করে শোনো, বেশি জায়গা দিচ্ছি, কোনো একটা বিন্দু থেকে যদি স্টার্ট করো, বরাবর এখান থেকে স্টার্ট করেছো, তুমি এভাবে ঘুরে একটা বরাবর এভাবে ঘুরে, মানে ঘুরে চলে আসলা, এখানে ঘুরে চলে আসলা, তার মানে বলতে চাইছি আমি সার্কেলের যেটা বাউন্ডারি সেটাকে কি বলা হয়, পরিধি, 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 সেটাকে কি বলা হয়, পরিধি। আচ্ছা আমি বলো তো, এতদিন অবধি আমরা বাউন্ডারিকে পরিসীমা বলে জানতাম, এখন সার্কেলের ক্ষেত্রে এটা হঠাৎ পরিধি হয়ে গেল কেন বলো? আমরা এখন তো যত সেট পড়েছিলাম 2D তে, সব পরিধিগুলোকে আমরা বাউন্ডারিগুলোকে পরিসীমা বলতাম, সার্কেলের ক্ষেত্রে হঠাৎ করে পরিধি নাম দেওয়ার প্রয়োজন হলো কেন? কারণ কারণ সার্কেলটা একটা কার্ভ, দেখো স্ট্রেট লাইন যদি থাকতো তাহলে সেটাকে পরিসীমাই বলতাম, যদি সার্কেলটা স্ট্রেট লাইন দিয়ে তৈরি হতো তাহলে সেটাকে পরিসীমাই বলতাম, যেহেতু একটা কার্ভ লাইন দিয়ে তৈরি তাই সেটাকে কি বলা হয়েছে বলো, পরিধি। তাহলে পরিধি কি হবে বলো, পরিধি, পরিধি তুমি এটাকে নাম দিতে পারো পরিসীমা, কারণ আমরা জানি বাউন্ডারি আরেক নাম কি হয় বলো, পরিধি, আরেক নাম কি হয় বলো, পরিসীমা, তো দুটোই নাম দিতে পারো। কত হলো
হয়? পরিধি বা পরিসীমার সূত্র কি হয়? টু পাই আর একক। মনে পড়লো সবার? 2 পাই আর একক। 2 পাই মানে 22/7 বা 2.14 যেটাই না, তাকে রেডিয়াস, আর মানে হচ্ছে রেডিয়াস, রেডিয়াস যদি গুণ করো তাহলে কি তৈরি হবে বলো? পরিধি বা পরিসীমা। বুঝেছে? আরেকটা জিনিস সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। আমি কি বললাম? বৃত্তের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি জিনিস বলো? ক্ষেত্রফল মানে কোন একটা বৃত্তের ভেতরের জায়গাটাকে কি বলা হয় বলো? ক্ষেত্রফল। এটা যদি বৃত্ত হয় তাহলে বৃত্তের মাঝখানে যতটুকু এরিয়া আছে, ঠিক আছে, যতটুকু জায়গা আছে সেই জায়গাটাকে কি বলা হয় বলো? বৃত্তের ক্ষেত্রফল। এবং সেটার সূত্র কি হয় বলো? পাই আর স্কয়ার। দেখো এখানে আর মানে কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে সেমি মিটার, যাই না, সেটাকে যদি দুইবার গুণ করেছো তার জন্য এটা একক হবে কি সবসময় বলো? বর্গ একক। বর্গ একক। দেখো একদম ছোট বেসিক জায়গার জিনিসগুলো আমি তোমাদের বুঝালাম, দেখো তোমরা বুঝতে পেরেছো। বুঝা গেল? একটা বৃত্ত, তার কেন্দ্র কাকে বলবো বুঝে গেছো। ব্যাসার্ধ কোন জিনিসটাকে বোঝায় সেটাও বুঝে গেছো। কেন্দ্র থেকে যে কোনো এক দিকের দূরত্বকেই ব্যাসার্ধ বুঝবে, ঠিক আছে। আর ব্যাস কাকে বোঝায়? কেন্দ্র দিয়ে যে কোনো সরলরেখা পাস করলে সেটাই ব্যাস হয়ে যায়, ঠিক আছে। আর পরিধি মানে কি? পরিধি মানে চারিদিকের বাউন্ডারি। সেটা যেহেতু এখানে যে এটাকে পরিসীমাও বলতে হবে, ঠিক আছে। সেটা 2 পাই আর বৃত্তের ক্ষেত্রফল কত হয় বলো? পাই আর। আচ্ছা একটা জিনিস তোমরা ছোটবেলায় শিখেছো, সেটা হচ্ছে একটা ডেফিনেশন তোমরা শিখেছো, সেটা হচ্ছে বৃত্তের ব্যাস, ঠিক আছে। মনে করো এটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত, মানে বৃত্তটা একটা সেন্টার থাকবে যেটা থেকে তুমি বৃত্তটাকে তৈরি করেছো কম্পাস ঘুরিয়ে, সেই সেন্টার থেকে এটা মনে করো ও কেন্দ্রীয় একটা বৃত্ত। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের জ্যা বলতে তুমি কি বোঝো? জ্যা শুনেছো কি নামটা? জ্যা শুনেছো? হ্যাঁ। তাহলে বলছে বৃত্তের যে কোনো এক প্রান্ত থেকে পরিসীমার উপর পরিধির উপর অবস্থিত যে কোনো দুটো বিন্দুকে যদি তুমি কোনো সরলরেখা দিয়ে কি করো বলো? কানেক্ট করে দাও, তাহলে সেটা জ্যা। তাহলে এটা একটা জ্যা, বোঝা গেল? আমি কি বললাম? বৃত্তের উপর থাকা যে কোনো দুটো বিন্দুকে যদি কানেক্ট করে দাও একটা সরলরেখা দ্বারা, সেই সরলরেখাটাকে সবসময় কি বলা হয় বলো? জ্যা। জ্যার নামকরণ করা হয়, বোঝা গেল? তাহলে এটা একটা জ্যা। তাহলে আমাকে বলো তো এই বিন্দুটা আর এই বিন্দুটা যদি কানেক্ট করি সরলরেখা দ্বারা, এটা জ্যা হবে কি হবে না? এটাও জ্যা। সিমিলারলি এখান থেকে এই বিন্দুটা আর মনে করো এই বিন্দুটা কানেক্ট করলাম, তাহলে এটাকে জ্যা বলা যাবে কি যাবে না? যাবে। তাই সেটা বৃত্তের উপর অবস্থিত যে কোনো দুটো বিন্দুকে তুমি যেভাবেই কানেক্ট করো না কেন, সেটা যদি একটা সরলরেখা এঁকে দাও তুমি, সেই সরলরেখাকে তুমি জ্যা বলতেই পারো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি তোমাদের একটা জিনিস বোঝাই। মনে করো এরকম ভাবে কোনো একটা, আচ্ছা কোনো একটা, মনে করো এটা সেন্টার, মনে করো কোনো একটা জ্যা এই বিন্দু থেকে শুরু করে এই বিন্দু অবধি, জ্যাটার স্পেশাল বৈশিষ্ট্য কি? জ্যাটা সেন্টার দিয়ে গেছে। এটা একটা জ্যা, তুমি লাল পেন দিয়ে যেটা এঁকেছিস সেটা একটা জ্যা না, কিন্তু জ্যাটার স্পেশাল বৈশিষ্ট্য কি বলো? সেন্টার দিয়ে গেছে। তাহলে কোনো একটা জ্যা যখন সেন্টার দিয়ে যায় তখন সেই জ্যাটাকে ব্যাস বলা হয়। ইনফ্যাক্ট এটাই বৃত্তের বৃহত্তম জ্যা। বোঝা গেল আমি কি বললাম? সবথেকে বড় দৈর্ঘ্যের যে জ্যাটা আঁকতে পারবে সেটা তোমার ব্যাসই হবে, মনে রাখতে হবে। তাহলে এখান থেকে আমি জ্যা কাকে বলে বুঝে গেছি। আর আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা শিখলাম, সেই কনসেপ্টটা কি বলো? বলো কি শিখলাম? বৃত্তের বৃহত্তম জ্যা সেটা বৃহত্তম কখন হবে? যদি সেটা সেন্টার দিয়ে যায় তবেই বৃহত্তম হবে, আদারওয়াইজ সে ছোট হবে, ঠিক আছে। বৃত্তের বৃহত্তম জ্যা যেটি কি থেকে কোথা দিয়ে গেছে বলো? কেন্দ্র দিয়ে, কেন্দ্রগামী, তাই লিখে দিলাম এখানে কেন্দ্রগামী। বৃত্তের বৃহত্তম জ্যা যেটা এখানে কেন্দ্রগামী, সেটাকে সবসময় কি বলা হয় বলো? ব্যাস। সেটাই হচ্ছে কি আমাদের বলো? আমাদের ব্যাস। আর ব্যাসটা কি বলো? ব্যাসটা হলো ব্যাসার্ধের ডবল। এই যে কেমন শিখেছো? ব্যাসার্ধ যদি 8 হয়, ব্যাস সবসময় কি হয় বলো? 2। ব্যাসার্ধ যদি 7 হয়, ব্যাস সবসময় কত হবে বলো? 14।
সেরকম ভাবে। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা যেটা কিনা কেন্দ্রগামী সেটাকে কি বলা হয় বলো? ব্যাস। দেখো এই অবধি তোমরা বুঝতে পারছো না, বেসিক কনসেপ্ট। ঠিক আছে? নেক্সট কনসেপ্ট দেখো, আমি তোমাদের একটা বৃত্ত দিলাম, মনে করে একটা বৃত্ত দিয়েছি, তাহলে বৃত্তের একটা সেন্টার অবশ্যই থাকবে। মনে করো এটা একটা বৃত্তের সেন্টার, সেন্টার ও সেন্টার থেকে আমি যদি পরিধির উপর পৌঁছাই সরলরেখা দ্বারা, সেই সরলরেখাটাকে কি বলা হয়? ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে কথা বলো ব্যাসার্ধ। ঠিক আছে? তাহলে ওপিটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ঠিক আছে? তাহলে ওপিটা কি বলো? আমাদের ব্যাসার্ধ, যাকে আমরা ছোট হাতের আর অক্ষর দিয়ে ডিনোট করি, সেটা তোমাদেরকে আমি দিয়ে দিলাম 7। কত দিয়ে দিলাম বলো? 7। এবং তোমাদের বললাম আমাকে যে বৃত্তের পরিসীমা বলো, প্রথমে ব্যাস বলো কত? 14। তাহলে একটা বৃত্ত দিয়ে দিলাম যার ব্যাসার্ধ হচ্ছে 7। প্রথম কোশ্চেন করলাম আমি, বলো ব্যাসার্ধ যেহেতু 7, তাহলে ব্যাস কত? ব্যাস কত? আমরা জানি ব্যাসার্ধ যদি 7 হয়, ব্যাস তার ডাবল হবে, মানে ব্যাস কত হবে বলো? 14। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বললাম পরিধি কত বলো? পরিধি কত? পরিধি। তাহলে পরিধির সূত্র একটু আগে শিখলাম, দেখো এই যেটা একটু আগে শিখলাম, দুটো সূত্র শিখেছি দেখলাম, একটা হচ্ছে পরিধি আর একটা ক্ষেত্রফল, যেটা তোমরা শুরু থেকে জানো। পরিধি হলো 2πr আর ক্ষেত্রফল হলো πr, আর কিছু শিখে। ঠিক আছে? তাহলে ব্যাসার্ধ যদি 7 হয়, ব্যাস 14, আর পরিধি কত হবে বলো? 2πr। আচ্ছা, 2πr তার মানে কত হবে বলো? 2 ইনটু পাই মানে কি? পাইটা হলো 22/7, আর কত বলো? 7। 7 কেটে দাও, তাহলে কত হবে বলো? 44। তাহলে এটা যদি সেমি হয়, তাহলে এটাও ব্যাসটাও সেমি হবে, পরিধিটাও কত হবে বলো? সেমি। আচ্ছা, আর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত কে বলতে হবে? ক্ষেত্রফল হবে, দেখো ক্ষেত্রফলের সূত্র তোমরা শিখে রেখেছো ছোটবেলা থেকে, পাই আর স্কয়ার। ইনফ্যাক্ট আজকে আমি বলে দিলাম পাই আর স্কয়ার। তাহলে 22 এর 7, 22 এর 7 আর মানে কত বলো? 7। 7 কে দুইবার গুণ করতে হবে, আর স্কয়ার আছে না, 7 কে দুইবার গুণ করতে হবে। 7 কে দুইবার গুণ করতে কত হচ্ছে? 7 গুণ 14, 4 হলো 154। তাহলে এটা কত হলো বলো? সেমি। বুঝে গেল আমি কি বললাম? সব বুঝতে পেরেছো? এই উপর সূত্র অ্যাপ্লাই করে বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে একটা তোমাদের জানার বিষয়, তোমরা জানো, আমি তোমাদের রিমাইন্ড করে দিচ্ছি। দেখো খুব ইম্পর্টেন্ট জানার বিষয়, এটা লিখতে হবে। আচ্ছা, এখানে দেখো, এখানে সবাই দেখো, ব্যাসার্ধের দিকে তাকাও, কত বলো? 8। দেখতে পেয়েছো সবাই ব্যাসার্ধ 8, পরিধি কত বলো? 2π। দেখো এখানে আর 2π, তাহলে এখানে 2r হলে এখানে 2r বসিয়ে দেবা, মানে ব্যাসার্ধ যত বেশি হবে। এখানে r এখানে সিম্পল ভাবে আছে দাঁড়িয়ে, এখানেও r সিম্পল ভাবে দাঁড়িয়ে আছে। তার জন্য মনে রাখতে হবে, কি বললাম আমি? তার জন্য মনে রাখতে হবে, যদি আমি তোমাকে বললাম দুটো বৃত্ত দিয়ে দিলাম, ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিলাম দুটো বৃত্তের, ব্যাসার্ধের অনুপাত, একটা ব্যাসার্ধের অনুপাত দিলাম দুটো বৃত্তের, একটা হচ্ছে 2r1, একটা ব্যাসার্ধ r1 আর একটা হচ্ছে r2, রাইট? একটা হচ্ছে r1 আর একটা হচ্ছে r2। ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিয়েছি, তাহলে ব্যাসের অনুপাত কত? 2r1 is to 2r, কারণ আমরা জানি ব্যাসার্ধকে 2 গুণ করলে ব্যাস পাওয়া যায়। 2r1 is to 2r1, 2 থেকে কেটে যাবে, অনুপাত তো 2 থেকে কেটে যাবে, তাহলে কি থাকবে? ব্যাসের অনুপাত r1 is to r।
তাহলে ব্যাসার্ধের অনুপাত যদি r1:r2 হয়, তাহলে সেখান থেকে আমরা একটা জিনিস কনসিডার করতে পারি বা বুঝতে পারি, সেটা হচ্ছে ব্যাসের অনুপাত কত হবে বলো? ব্যাসের অনুপাত কত হবে বলো? এটাই থাকবে r1:r2। কেন তোমরা বুঝে গেছো? বুঝেছো কি বুঝেনি? 2 থাকবে, 2 কে দুই দিক থেকে কেটে দেবে, এটাই থাকবে। আচ্ছা, প্রথম পয়েন্ট এটা। সেকেন্ড পয়েন্ট, ব্যাসের অনুপাত এটাই থাকবে। আমি যদি বলি বলো পরিধির অনুপাত, একটা বৃত্তের ব্যাসার্ধ r1, অন্য আরেকটা বৃত্তের ব্যাসার্ধ r2, তাহলে দুটো বৃত্তের পরিধি পাওয়া যাবে, তাহলে তাদের অনুপাত কত? বল। তাহলে কি বলবো দাদা? প্রথম বৃত্তের পরিধি হবে 2 পাই r1, আর দ্বিতীয় বৃত্তের পরিধি হবে কত বলো? 2 পাই r2, আর এই 2 পাই কেটে যাবে, থাকবে কি বলো? তাহলে আমরা বুঝে গেলাম দাদা, ব্যাসের অনুপাত যদি ব্যাসার্ধের অনুপাত r1:r2 হয়, ব্যাসের অনুপাত r1:r2, ওটাই 3:4 থাকলে 3:4। আর পরিধির অনুপাত কি বললাম আমি বলো? পরিধির অনুপাত, তাহলে পরিধির অনুপাত সেম থাকবে, সেটা কত থাকবে বলো? r1:r2। হলো? কি বললাম? ব্যাসের অনুপাত r1:r2, পরিধির অনুপাত কত হবে? r1:r2। আচ্ছা, এবার যদি বলি ক্ষেত্রফলের অনুপাত কত? যদি বলি সেকেন্ড কোশ্চেন তোমাকে যদি আমি করি, দেখো ব্যাসার্ধের অনুপাত r1:r2, ব্যাসের অনুপাত ওটাই পেলাম, পরিধির অনুপাত ওটাই পেলাম। আমি বলি আবার ক্ষেত্রফলের অনুপাত। ক্ষেত্রফলের অনুপাত, তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফলটাকে বের করো রাফলি। প্রথম বৃত্তের ক্ষেত্রফল কত হবে বলো? পাই r1 স্কয়ার, কারণ এটাই তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, তাই না? আর ইস্টু কত হবে বলো? পাই r2 স্কয়ার। ইনফ্যাক্ট এই পাই কেটে যাবে, থাকবে কি বলো? r1 স্কয়ার ইস্টু r2 স্কয়ার। তাহলে কি থাকবে বলো? r1 স্কয়ার ইস্টু r2 স্কয়ার। তাহলে কোন বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যদি দেওয়া থাকে, ব্যাসের অনুপাত সেটাই, পরিধির অনুপাত সেটাই, আর ক্ষেত্রফলের অনুপাত জাস্ট স্কয়ার করে দিচ্ছি। বোঝা গেল আমি কি বললাম? তাহলে যদি আমি বলি যে ব্যাসার্ধের অনুপাত 3:4, কি বললাম বলো? ব্যাসার্ধের অনুপাত 3:4, তাহলে আমাকে ব্যাসের অনুপাত বলো কত? 3:4। আমি যদি বলি পরিধির অনুপাত কত? 3:4। আমি যদি বলি ক্ষেত্রফলের অনুপাত কত? কারণ ক্ষেত্রফলের সূত্রে স্কয়ার আছে না, সেই কারণে চেঞ্জ হবে, আদারওয়াইজ চেঞ্জ হবে না। বোঝা গেল আমি কি বললাম? দেখো এখানে কোন একটা বৃত্তের, সবাই ক্লিয়ার? সবাই বলো, একটু বোর্ডে যা যা কিছু বুঝতে পেরেছো? স্যার বোর্ডে লাইট পড়ছে দেখতে পাচ্ছি। যদি যা বন্ধুটা দেখা যাচ্ছে না, সেটাকে দেখেছো? তাহলে আমাকে বলো, এখানে যদি বৃত্তের ব্যাসার্ধ 7 হয়, বৃত্তের ব্যাসার্ধ যদি 7 হয়, তাহলে পরিসীমা কত? পরিসীমা কত বলো? 44। কেউ আবার এটা ভেবে নিল 7 আছে মানে 7ই হবে, ওটা না, ওটা অনুপাতের বিষয়। এটা তো পার্টিকুলার একটা বৃত্ত আছে না, চেঞ্জ তো হবেই। তা আর যদি হয় 154। দেখো এটা মনে পড়লো সবার? এখান থেকে সবগুলো বৃত্তের পরিধি আর ক্ষেত্রফল মুখস্থ করব। কি বললাম আমরা? সবগুলো বৃত্তের পরিধি আর ক্ষেত্রফল মুখস্থ করব। দেখবা কিভাবে মুখস্থ করব? শুধু জিনিস দেখ। প্রথমে এখানে ব্যাসার্ধ দাও, সবাই দেখো আমার সঙ্গে সঙ্গে, এখানে ব্যাসার্ধ, এখানে পরিধি, আর এখানে ক্ষেত্রফল। এখানে পরিধি, এখানে কি বলো? ক্ষেত্রফল। আচ্ছা দেখো
আচ্ছা আমাকে বলো তো ব্যাসার্ধ যদি 7 হয়, ব্যাসার্ধ যদি 7 হয় পরিধি কত? ক্যালকুলেট করে দিই 44 আর ক্ষেত্রফল কত? 54। তাহলে নামটা কেমন হবে? 7 44 154, 7 44 154। সকাল বিকাল দুইবার বললাম বুঝতে হয়ে গেল। 7 44 154 পরীক্ষা হলে আসবে কোন বৃত্তের ক্ষেত্রফল 154 ব্যাসার্ধ কত? তা তুমি তখন বের করতে শুরু করো পাই আর 154। হ্যাঁ বের তখন আমরা করব যখন কঠিন কোনো ডাটা দেওয়া থাকবে, আমার হাতে কোনো অপশন নেই, তখন বের করব। আর সহজ কিছু দেওয়া থাকলে আমি একবারে করব। 44 দিলাম 7 आंसर করব, 154 দিলাম 7 आंसर করব। বুঝা গেল আমি কি বললাম? আচ্ছা যদি ব্যাসার্ধ 14 হয়, দেখো শোনো, ব্যাসার্ধ যদি 14 হয় তাহলে আমরা বলতে পারবো পরিধি কত হবে? হ্যাঁ দেখো ব্যাসার্ধ 2 গুণ বেড়েছে, 2 গুণ বাড়িয়েছো না, তাহলে পরিধিও 2 গুণ বাড়বে, কারণ এখানে পরিধির সাথে ব্যাসার্ধের সরলপাতিক সম্পর্ক, কোনো স্কয়ার টু স্কয়ার ছিল না, মনে পড়েছে? দেখো দেখো ব্যাসার্ধের অনুপাত এটা পরিধির অনুপাত, তাই মানে ব্যাসার্ধ যে অনুপাতে বাড়বে পরিধিও ঠিক সেই অনুপাতেই বাড়বে। বোঝা গেল আমি কি বললাম? যেহেতু শোনো আমার কথা ভালো করে, যেহেতু ব্যাসার্ধ ডবল হয়েছে হলো, তাহলে পরিধিও ডবল। তুমি তো মুখস্থ করে রেখেছিলে 7 44 154, পরীক্ষায় এসে কোনো একটা বৃত্তের পরিধি 88 সেন্টিমিটার, তাহলে বলো ব্যাসার্ধ। তাহলে তোমরা তো মুখস্থ 7 44 154 মানে ওটা ডবল হয়েছে, মানে এটা ডবল হবে 14 आंसर। বুঝতে পারলে কি বললা না? তাহলে এটা কত হবে বলো? এটা 2 গুণ হয়েছে, দেখো এটা 2 গুণ হয়েছে, তাই পরিধিও 2 গুণ হবে। তাহলে এটা কত গুণ হবে? 4 গুণ। 2 গুণ হয়েছে 4 গুণ হবে। সবগুলো এটা 2 গুণ বেড়েছে, এটাও 2 গুণ বেড়েছে, কিন্তু ক্ষেত্রফলে যেহেতু স্কয়ার টার্মটা আছে না, সেজন্য 4 গুণ বেড়ে যাবে। বুঝতে পারলে কি বললাম? তাহলে 4 গুণ যদি বাড়ে সসহ কত হবে বলো? তাহলে 7 44 154, পরেরটা কত হলো? 14 88 616, তারপরটা কত হবে? 21 132 1376, তারপরটা কত হবে বলো? 28 লিখছিলাম 7, তারপরটা কত হবে বলো? 21 মানে 7 থেকে 3 গুণ বেড়েছে, তাহলে 44 থেকে 3 গুণ বাড়বে 132, 3 গুণ বেড়েছে তাহলে এটা থেকে 9 গুণ বাড়বে, কত হবে বলো? 1386 হচ্ছে। তাহলে কোন বৃত্তের ক্ষেত্রফল যদি আমি দেখি কোশ্চেনে 1386 এসেছে, সাথে সাথে आंसर কি হবে বলো? হলো 1386। তারপর এটা 28 বলো কত হবে? 176 24 64। আমি কি করে লিখে দিতে পারছি গুণটুন না করে? কারণ কোনো আইডিয়া? হ্যাঁ কারণ মুখস্থ আছে বাস। আচ্ছা এবার তো মুখস্থই তো থাকবে। 24 64 আমি ক্যালকুলেশন করব না। 28 176 24 64, তারপরে 35 220 3280। এই কটাই মুখস্থ করো পরীক্ষায়, এই কটাই মুখস্থ কি বললাম? এই কটাই মুখস্থ করো পরীক্ষায়, এই কটাই তুমি দেখবা এগুলোই থাকে। আর যদি কোনো কারণে আসে তার জন্য তো বেসিক নিয়ম আমি শিখবো কিভাবে বের করতে হয়। এমন তো না যে আমি এই কটাই শিখলাম এই কটার বাইরে আসলে কিছু পারবো না। বেসিক নিয়ম যে কিভাবে করতে হয় সেটাও তোমরা অলরেডি শিখেছো ছোটবেলায়, এমন কিছু করো আমি আবার শিখিয়ে দিই, ঠিক আছে? তাহলে 7 44 154 14 88 716 21 132 1386 28 176 24 64 35 220 850, ঠিক আছে? আচ্ছা এবার আমি একটা বুদ্ধি করব, দেখি কেউ পারবে। আমি বললাম 2.1, বলো আমি কি বললাম? 2.1 কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি এই 21 থেকে পেতে পারি 2.1, তাহলে ভালো করে ভাবো 21 থেকে 2.1 পেতে পারি। তাহলে 21 কে কি করা হয়েছে কেউ বলতে পারবা? 10 দিয়ে ভাগ করা হয়েছে, তার জন্য 2.1 হলো। তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করব 13.2। তাহলে কোনো কারণে পরীক্ষা হলে যদি 13.2 আসে তুমি তো করতে শুরু করে দেবা, করতে করতে আবার ক্যালকুলেশন ভুল করবা, উত্তর মিলবে না, পেনটা ভেঙে চলে আসবে, ঠিক আছে?
তার জন্য কি বললাম 2.1 13.2 আর এটা কত হবে কেউ কার কোনো আইডিয়া দেখো 21 কে এখান থেকে দেখো 21 কে 10 দিয়ে ভাগ করে এটা পেয়েছো 132 কে 10 দিয়ে ভাগ করে এটা পেয়েছো তাহলে 1386 কে কত দিয়ে ভাগ করতে হবে কার কোনো আইডিয়া 4.86 তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করেছো এটাকে 10 দিয়ে ভাগ করেছো শোনো ভালো করে তাহলে এটা তো ক্ষেত্রফল এটাতে কত দিয়ে ভাগ করতে হবে বলো বুঝা গেল স্কয়ার দেখো আমরা একটু আগে শিখেছি দেখো এফএজি আমরা শিখেছি না ব্যাসের অনুপাত ওটাই থাকবে পরিধির অনুপাত ওটাই থাকবে ক্ষেত্রফলের অনুপাত স্কয়ার হয়ে যাবে মানে বাড়ার সময়ও স্কয়ার হারে বাড়বে কমার সময়ও স্কয়ার হারে কমবে তাহলে ধরো বৃত্তের পরিধির উপর যদি তুমি 2 গুণ করো তাহলে ক্ষেত্রফলের উপর তোমাকে 4 গুণ করতে হবে মেইনটেইন করার জন্য বুঝা গেল ধরো পরিধিকে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে ক্ষেত্রফলকে ওই রেসপেক্টে মেইনটেইন করার জন্য 4 দিয়ে ভাগ করতে হবে বুঝা গেল তাহলে সিচুয়েশন ঠিক থাকবে নেক্সট তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে 100 দিয়ে ভাগ করলে 2 ঘর দশমিক এদিকে যাবে তাহলে কত হবে বলো বলো আমি তোমাদের কারেক্টটা দিব পারো কিনা বলো 10.5 ওইগুলো থেকে পাওয়া যাবে যেমন করে সে কি বলে তোমার যে করে পিথাগোরাস ট্রিপলেট মুখস্থ করেছিলাম না এই ক্ষেত্রে খালি চারটা ওই 1 2 3 4 5টা মুখস্থ করলে অনেক ইজি হয়ে যাবে ঠিক আছে বলো কত 10.5 কোথা থেকে পাওয়া যেতে পারে 21 থেকে পাওয়া গেছে কত দিয়ে ভাগ করে বলো 21 থেকে পাওয়া গেছে 2 দিয়ে তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করেছি তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করব কত হবে বলো এটা 61 ঠিকই তো আছে ঠিকই করেছো তুমি 61 হচ্ছে না না 66 2 দিয়ে ভাগ করে 66 আর এটাকে কত দিয়ে ভাগ করতে হবে তাহলে 4 দিয়ে 4 দিয়ে যদি ভাগ করো বন্ধুগণ তুমি কত পাবে 3 4 12 1 4 4 16 2 4 7 24 2 4 5 20 এটা নাকি দেখো তো এটা কি 4 শেষকে 4 দিয়ে ভাগ করো 3 4 12 1 4 4 16 2 4 7 24 2 4 5 346 পয়েন্ট ঠিক আছে ঠিক আছে তাহলে এইভাবে করে পাওয়া যেতে পারে তাহলে তোমার উদ্দেশ্য এবং টার্গেট দেখো তোমার উদ্দেশ্য থাকবে এই কটা মুখস্থ করে যদি তুমি কোনো কারণে ভুলেও যাও প্রথম লাইন থেকে তুমি তৈরিও করতে পারবে যাই হোক পরীক্ষা হলে তৈরি করতে করতে দেরি হয়ে যাবে মুখস্থই থাকতে হবে ঠিক আছে হলো প্রথম বেসিক কনসেপ্ট দেখো কি কি শিখলাম আবার একটু লিখে নাও কোন একটা সার্কেলের যে বিন্দুটাকে কেন্দ্র করে কাটা কম্পাস বুঝিয়ে তোমরা একটা সার্কেল আঁকো সেটাকে বলা হয় কেন্দ্র ব্যাসার্ধ কাকে বলা হয় সেন্টার থেকে যে কোনো মানে পরিধির উপর যে কোনো বিন্দু তুমি নাও কানেক্ট করো এই সরলরেখা ওটা ব্যাসার্ধ বুঝা গেল ব্যাস কোনটা ব্যাস হচ্ছে ব্যাসার্ধ 2 গুণ মানে বুঝা গেছে ব্যাসটা কি জিনিস পরিধি কি জিনিস 2 পাই ক্ষেত্রফল কি জিনিস পাই হলো দেখো পরিধির ইংলিশটা লিখে নাও একটু ব্র্যাকেটে সারকামফারেন্স এটা হচ্ছে পরিধির ইংলিশ আর পরিসীমার ইংলিশ হচ্ছে পেরিমিটার দেখো বৃত্তের ক্ষেত্রে তো সারকামফারেন্স বললেই সব হয়ে যায় কিন্তু যখন অর্ধবৃত্ত বলবো না তখন সারকামফারেন্সের আলাদা মান বের হবে আর পেরিমিটারের আলাদা মান বের হবে বুঝা গেল কি বললাম আচ্ছা কোনো একটা বাউন্ডারিকে সারকামফারেন্স কখন বলবো যদি সেটা কার্ভ হয় বুঝা গেল কি বললাম কার্ভ দিয়ে যদি হয় সেটাকে সারকামফারেন্স বলবো আর পেরিমিটার কি কার্ভ মানে স্ট্রেট লাইন থাকতেই হবে ঠিক আছে তাহলে সেটাকে পেরিমিটার বলবো যদিও সারকামফারেন্স আর পেরিমিটার একই জিনিস পরিসীমাটা কি বলা হয় বৃত্তের ক্ষেত্রে সারকামফারেন্স মানে পুরোটাই কার্ভ আর পেরিমিটারটা কি হলো তখন আমরা ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রে পেরিমিটার বলি ঠিক আছে তখন আমরা এটাকে সারকামফারেন্স বলি সব ক্লিয়ার আমি যে একই জিনিস বুঝিয়ে দিচ্ছি যে একই জিনিস ক্লিয়ার বৃত্তের উপর যে কোনো দুটো বিন্দুকে টাচ করলে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে জ্যা
সবথেকে যে বৃহত্তম জ্যা সেটা হচ্ছে ব্যাস। সেই বৃহত্তম জ্যা কোন একটা জ্যা বৃহত্তম তখনই হবে যদি সেই জ্যাটা সেন্টার দিয়ে যায়, আর কোন একটা জ্যা যদি সেন্টার দিয়ে যায় সেটাকে ব্যাস বলে দেবো। ক্লিয়ার? পরে কি শিখালাম বলো? ব্যাসার্ধের অনুপাত যা, ব্যাসের অনুপাত তাই, পরিধির অনুপাত পর্যন্ত সেম, কিন্তু ক্ষেত্রফলের বেলায় কি হচ্ছে বলো? স্কয়ার হচ্ছে। সাপোজ যদি কোনো একটা কিছুর অনুপাত 3:4 থাকে তাহলে পরিধির অনুপাত 3:4 হবে, কিন্তু ক্ষেত্রফলের অনুপাত হয়ে যাবে কত বলো? 9:4। তারপরে আমি টেবিল মুখস্থ করলাম। টেবিল কি বলো? 7 44 154। একটাই মনে রাখো আপাতত। 14 তারপর কত? 88 660, 21 21 132 1386 হলো। তুমি যদি 4-5 বার বাড়িতে দেখো অপশনে তো এগুলো তো দেওয়া থাকবে, তাই না? এগুলো দেওয়া থাকবে তো অপশনে বলছি, কোশ্চেনের মধ্যে, তখন তোর মনে পড়ে যাবে যে কি হতে পারে। বুঝা গেল? অ্যানসার করা। আচ্ছা বলো, আমি বলবো না কিছু, বলো। দেখলা কি হলো ঘটনা? ঘটনা কি হলো দেখলা? না তোমরা এখন কি করতে বলো? এখানে বৃত্তের এখন কি করতে? তোমরা যদি পরীক্ষাটা আসতো, ক্ষেত্রফল দেওয়া ছিল, ক্ষেত্রফলকে পাই এরকম করতাম। দেখো দাদা ক্ষেত্রফল দেওয়া আছে মানে পাই স্কয়ারের মান দেওয়া আছে 154, তাহলে পাই এর মান বসাতে এখানে 22/7, আর স্কয়ার মানে আর স্কয়ার 154। তারপরে এই কি করতে? 11 দিয়ে কাটতে এটাকে, 1 2 গুণ 22, 11 দিয়ে কাটতে 11 1 11 4 গুণ 44, 2 দিয়ে 7 গুণ 14, তাহলে আর স্কয়ার বাই 7 = 7, তাহলে আর স্কয়ার কত হলো বলো? 49। তাহলে ব্যাসার্ধ বেরিয়ে আসলে কত বলো? যেহেতু ব্যাসার্ধ 7, আমাকে বলেছে কি পরিধি বের করতে, তাই না? পরিধি মানে 2 পাই r, পরিধির এটাই তো সূত্র ছিল, তাই না? তাহলে কত হলো বলো? 2 22 এর 7 আর কত বলো? 7 7 7 কেটে দিতাম, তাহলে কত হতো বলো? 44। কিন্তু তাহলে তোমার টাইম লাগতো অবশ্যই, ঠিক আছে? এটা বেশি, যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফলের সাথে সমান করো, সেখান থেকে ব্যাসার্ধ বের করে নিয়ে আসো, তারপর যেটা চাইলে সেই ফর্মুলাতে বের করো। এটা তো বেশি, এটা তো ছোটবেলায় করছেন। কিন্তু এখন আমাদের বড় মুখস্থ আছে, 7 থাকলে 44 হয়, 154 হয়, তাহলে এখানে ক্ষেত্রফল 154, তারপরে পরিসীমা 140 হলো। ক্লিয়ার? পরীক্ষা ছিল না? তুমি কতক্ষণ করবে এখন? ভালো করে ভাবো। ও ব্যাস কোন একটা বৃত্তের ক্ষেত্রফল, এইদিকে শোনো, কোন একটা বৃত্তের ক্ষেত্রফল 16 বলে দিয়েছে, বলেছে ব্যাস কত। তাহলে আমরা মুখস্থ করে রেখেছিলাম, কি মুখস্থ করে রেখেছি বলো? 7 44 154 14 88 616। হ্যাঁ 616 যখন ক্ষেত্রফল তখন ব্যাসার্ধ কত হয়? 14। দেখো না খাতাটা দেখো, 14 হয়, ব্যাসার্ধ 14 হয়, কিন্তু ব্যাসার্ধ 14, কিন্তু আমাকে কি চেয়েছে বলো? ব্যাস। তাহলে কত হবে आंसर বলো? বুঝতে পেরেছো কি বললাম? কতক্ষণ লাগলো? বাড়িতে 4-5 বার পড়ার জন্য এই ফর্মুলা তৈরি। বুঝা গেল কি বললাম? বুঝতে পারলাম? নেক্সট পরিধি 44 এর অর্ধেক, কিন্তু এটা ভালো করে বলো। একটা বৃত্তের পরিধি দেওয়া আছে, শোনো আমার কথা ভালো করে। কোন একটা বৃত্তের পরিধি দেওয়া আছে 22 সেমি, তাহলে আমরা 44 মুখস্থ করে রেখেছিলাম। তাহলে 22 সেমি পরিধি যদি হতে হয়, তাহলে আমাকে কি বলতে হবে? ব্যাসার্ধ কত হতে হবে? 3.5। বাস, ব্যাসার্ধ 3.5, ব্যাসার্ধ 3.5। আচ্ছা বৃত্তটা যে ব্যাসার্ধ 3.5, যে বৃত্তটার ব্যাসার্ধ 3.5, তার ক্ষেত্রফল কত কেউ বলতে পারবে? ভালো করে দাও, 35 জন মুখস্থ করে রেখেছো। কত? ছকটা দেখো না কত? তাহলে কত হবে বলো? তাহলে 38.50, এটা তো পুরো বৃত্তটার ক্ষেত্রফল, কিন্তু আমাকে চেয়েছে কি বলো? অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তাই 2 দিয়ে ভাগ করে দিলাম,
তো কত হলো বলো 19.25 কতক্ষণ লাগলো আদারওয়াইজ তোমরা এটা করতে 2 থেকে 3 মিনিট টাইম লাগবে বুঝতে পারলে কি বললাম বুঝতে পেরেছো কি পারোনি বলো না বুঝতে পারলে আবার বলে দেবো দেখো তুমি আমাকে ভালো করে শোনো এই অঙ্কটা পরীক্ষা হলে এসেছে পরিধি তুমি বুঝতে পেরে গেছো 22 তোমার কিন্তু মাথার মধ্যে কিন্তু একটা জিনিস মুখস্থ আছে কি বলো 7 যদি ব্যাসার্ধ 7 হয় তাহলে পরিধি হয় 44 আর ক্ষেত্রফল হয় কত বলো 154 কিন্তু এখানে পরিধি কত বলো 22 তাহলে পরিধি যদি 22 হয় তাহলে আমাকে বলো ব্যাসার্ধ কত তাহলে সবাইকে 3.5 দিয়ে ভাগ করা হয়েছে 2 দিয়ে ভাগ করা হয়েছে তাহলে এখান থেকে তো আনসার বের হচ্ছে অত তো জানা দরকার নেই এটাকে 4 দিয়ে ভাগ করে দাও 4 দিয়ে ভাগ করে দেখো আমরা এটা মুখস্থ করে রেখেছি ভাই দেখো 7 কোন বৃত্তের ব্যাসার্ধ যদি 7 হয় পরিধি 44 আর কত বলে ক্ষেত্রফল 154 এটা মুখস্থ ঠিক আছে পরীক্ষায় এটা মাথায় ছিল ঠিক আছে কিন্তু পরীক্ষা হলে পরিধি চলে যাচ্ছে 22 আমাকে বলতে বলে আমাকে তারপরে যা জিজ্ঞেস করেছে সেটা তো আমি পরে বের করব কিন্তু পরিধি 22 চলে এসেছে তাহলে ব্যাসার্ধ কত হবে বলো 3.5 যদি হয় ব্যাসার্ধ হলো তাহলে ক্ষেত্রফল কত 4 দিয়ে ভাগ করো দেখো এটাকে 2 দিয়ে ভাগ করা হয়েছে ভালো করে শুনো এটাকে 2 দিয়ে ভাগ করা হয়েছে এটাকে 2 দিয়ে ভাগ করা হয়েছে কিন্তু ক্ষেত্রফলের বেলায় কত দিয়ে ভাগ করা হবে বলো আমি একটু আগে শিখিয়ে দিয়েছি এটা 4 দিয়ে কেন ভাগ করা হবে আর ক্ষেত্রফলে a স্কয়ার টার্ম রয়েছে না পাই r স্কয়ার তাহলে 4 দিয়ে যদি ভাগ করে তাহলে কত হবে বলো 4 এ কত হচ্ছে 38.50 এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল তার মানে কি যে বৃত্তের পরিধি 22 তার ক্ষেত্রফল কত বলো 38.50 রাইট কিন্তু আমাকে চেয়েছে বৃত্তের ক্ষেত্রফল বললে তো এটাই आंसर দিতাম কিন্তু অর্ধবৃত্ত চেয়েছে তাই এটাকে অর্ধেক করে দেব তাহলে কত হবে आंसर বলো 32.25 বুঝতে পেরেছো লাগাতে পারবে লজিক কাজে তখনই লাগাতে পারবা যখন 7 44 154 মুক্ত থাকবে দেখলে আমি কি বললাম নেক্সট এটা যদি তোমরা না পারো দিলাম খাতা দেখো বা ডিসকোয়ালিফাই ব্যাস কিন্তু বন্ধুগণ ব্যাস এটা কিন্তু ব্যাস আপনাদের ব্যাস করতে দিয়ে মুখস্থ রেখেছি হ্যাঁ কিভাবে পারলাম তাহলে এটা 14 হলে কত হবে आंसर এটা যদি না পারো তোমরা ডিসকোয়ালিফাই কেমনই করেছো ক্লিয়ার 38.50 তারপরে না পারলে ডিসকোয়ালিফাই না পারলে ডিসকোয়ালিফাই বেরিয়ে যাবা দেখলা কেন 1386 মুখস্থ করে রেখেছি আমার মাথায় আছে 1386 আর টেবিলটা মোটামুটি 4-5 বার মুখস্থ করেছি মাথায় ছিল 444 কোথাও ছিল না টেবিলের মধ্যে 444 ছিল না 70 ছিল না 19 বলেও কিছু ছিল না একমাত্রই এটাই আমার আত্মীয় লাগছে একটু দেখে মনে হচ্ছে কোন একটা আমার রিলেটিভ নেক্সট ব্যাস বলা ছিল ব্যাসার্ধ যদি মুখস্থ রেখে দিতে ব্যাস বলা ছিল দেখো প্রথমে ক্ষেত্রফলটা বের করো বলেছে না ক্ষেত্রফলটা বের করো প্রথমে আর সেটাকে টাকা দিয়ে গুণ করে দাও তাহলে তো টাকাটা বের হবে কত টাকা খরচা হবে তোমরা প্রথমে বৃত্তের ক্ষেত্রফল বের করতে পেরেছো কত বৃত্তের ক্ষেত্রফল মোটামুটি বলো কত 616 দেখো ব্যাসার্ধ 28 ব্যাস 28 তো তাই ব্যাসার্ধ 14 আর 14 এর উপরে দেখো 616 লেখা আছে আছে না তাহলে 616 আর 616 কে 125 দিয়ে গুণ করতে হবে হলো 616 কে কত দিয়ে গুণ করতে হবে 125 দিয়ে গুণ করতে হবে 616 কে 125 দিয়ে গুণ করা
দেখো 125 দিয়ে গুণ করার নিয়ম আমি শিখিয়ে দিচ্ছি। লিখে দাও, এটাও শেখাবো। 136 সরাসরি কত হলো? 616 125 মানে কত বলো? বলতে হবে কেউ? 1000/8 বুঝছে? 1000/8 এটাকে দেখো ভাগ করে লিখে না। 7 একটা 56 5 7 একটা 56 কত হলো? 70000 গুণ করলাম। হ্যাঁ 125 দিয়ে গুণ করার সময় মনে রাখবে 1000/8 দিতে হবে। বুঝা গেল? আর 225 দিয়ে গুণ করার সময় 1000/4 দিতে হবে। ঠিক আছে? এগুলো করতে করতে শিখতে হবে। তো পরীক্ষাতে যদি আসতো আমি 1 সেকেন্ডের মধ্যে আনসার করতাম, কি হবে? কারণ আইডিয়া 1 সেকেন্ডও লাগতো না, দেখতাম আর আনসার করতে যেতাম। পড়তামই না কোশ্চেন, বলো কারণ আইডিয়া। হ্যাঁ বিশাল একটা আইডিয়া বলো তোমার কাজে লাগবে। ঠিক আছে? কখনো অঙ্ক যদি না পারো এটাই করবা, আমার এই ট্রিকটা অ্যাপ্লাই করবা। ঠিক আছে? যদি পরিমিতির অঙ্ক আসে আর অঙ্কের মধ্যে যদি পাই থাকে, পাইয়ের মধ্যে 22 এর সাথে আছে, 22 এর সাথে মধ্যে 11 আছে, দেখবা কোন অপশন 11 দ্বারা ভাগ মিলে, সেটাই উত্তর হবে। দেখবা দেখো এটা জীবনে 11 দ্বারা ভাগ মিলবে না, এটা তো आंसर হবে। এটা দেখো ভাগ মিলে না। তবে 11 বিভাজ্যের নিয়ম কি বলো? 8 7 15 মানে অল্টারনেটিভ যোগ করতে হয়, ভুলে গেছে অল্টারনেটিভ যোগ করতে হয়। তাহলে এখানে 8 7 15 আর এগুলো যোগ করতে হবে 6 আর 0, বিয়োগ করে কত হচ্ছে বলো? 9। এটা 11 দ্বারা ভাগ মিলবে না, কারণ 0 আসতো তো 11 দ্বারা ভাগ মিলতে। আর এটা দেখো অল্টারনেটিভ গুলো যোগ করো, 7 4 11 আর এখানে 6 আর 0 6 5, এটাও ভাগ মিলবে না। আর পরিষ্কার তো দেখতে পাচ্ছি এটাই হচ্ছে 11 দ্বারা ভাগ মিলছে, এটাই आंसर হবে। কেন? তোমাকে তো ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল মানে কি? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার মানে কি? মানে 22 এর সাথে তোমাদের 22 দিয়ে গুণ হবে সংখ্যাটা, 22 দিয়ে গুণ হবে, তারপর টাকা দিয়ে গুণ করব। আলটিমেটলি যে জিনিসটা আসবে সেই জিনিসটা মধ্যে 22 আছে কি নেই বলো? 22 আছে তো 11 আছে কি নেই বলো? তার মানে কি ওটা 11 দ্বারা ভাগ মিলবে কি মিলবে না বলো? দেখো অপশন কোনটা 11 দ্বারা বিভাজ্য আছে সেটা বুঝা গেল কি বললাম? এখন যদি অপশনের মধ্যে 2 3টা 11 দ্বারা বিভাজ্য সংখ্যা থাকে, ঠিক আছে, তাহলে করতে হবে কিছু বুঝো, কিছু করার নেই। ট্রিক্স দিয়ে পড়তে অঙ্ক হয় না, বুঝতে পারলাম কি বললাম? ট্রিক্স দিয়ে তুমি অঙ্ক শিখতেই পারবে না, যে যতই বলুক যে আমি ট্রিক্স শিখি দেবো, ট্রিক্স একটা প্রপার মেথড, একটা প্রপার থিওরির মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে, তাহলে তুমি পুরো জিনিসটা শিখতে পারবে। বুঝতে পেরেছো? বলো, আমি এটা কিচ্ছু বলবো না, তোমরা আমাকে বলে দেবে answer। একটা বৃত্তের পরিধি 132, হ্যাঁ প্রথম একটা দেখো, তোমরা বুঝে গেছো কি হবে आंसर? বুঝে গেছো? 132 132 মানে কত? কত হয় বলো? 1386 হবে ক্ষেত্রফল। আর যার 176 তার কত হবে? 24 64। 24 64 থেকে বিয়োগ করো কত হবে? আরো মাইক্রো সেকেন্ডে आंसर করো বলো। এটা 11 দ্বারা বিভাজ্য, দেখো বলো তো কি করে বুঝতে হয় বলো? অল্টারনেটিভ যোগ করতে হয়, 4 5 আর 8, তাহলে একটা যোগ করলাম 5 হলো, অল্টারনেটিভ যোগ করা মানে বুঝতে পেরেছো তো? একটা ছেড়ে ছেড়ে যোগ করতে হয়। প্রথম যদি 1 নাও, তারপর একটা ছেড়ে দেবা 4 নিবা, 5 হলো, তারপর একটা ছেড়ে আর কিছু থাকলে তাহলে নিতাম, নেই তো দিলাম 4 আর 1 যোগ করলাম 5, আর তারপর সেকেন্ডটা থেকে শুরু করো, সেকেন্ড, তারপর একটা 8, এই দুটোকে বিয়োগ করলে কত হচ্ছে বলো? 3। তার মানে এটা আমাদের বিভাজ্য না। এখানে দেখো 7 একে 8 হলো, আর এই দুটো যোগ করলে কত হবে বলো? 6। কত হচ্ছে 2, তার মানে এটা 11 দ্বারা বিভাজ্য না। এখানে দেখো 7 থেকে 8 হয়েছে, আর এখানে অল্টারনেটিভ যোগ করে 0 আর 8, 8 আর 8 যোগ করলে 0, হ্যাঁ দাদা এটা 11 দ্বারা বিভাজ্য। আর এটা 9 একে 10 আর -2, এটা 10 আসছে, এটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে 11 দ্বারা বিভাজ্য কোনটা বলো? বুঝা গেল কি বললাম? পরীক্ষা হলে শোনো আমার কথা একটা, পরীক্ষা হলে যদি কোশ্চেন আসে পরিমিতির অঙ্ক, এখন দেখো যখনই জমে যাবা পাই আর স্কয়ার এই 2 পাই আর এই সব জায়গায় পাই আসবে, হ্যাঁ একবার কি করবা 11 দ্বারা বিভাজ্য দেখে নেবা,
11 দ্বারা বিভাজ্য যদি থাকে ওটাই অ্যানসার হবে 100% গ্যারান্টি। বুঝা গেল কি বললাম? আর দুটো যদি থাকে তাহলে কিছু করার নেই, তাহলে জানতে হবে কিভাবে করতে হবে। বুঝা গেল কি বললাম? শিখিয়ে দিয়েছি। নেক্সট আর কি করব? বুঝে গেছে এইভাবে করে ক্ষেত্র টেবিল করে টেবিলটা বুঝতে দেবো বাস হয়ে যাবে। ঠিক আছে? নেক্সট কি বলছো? তোমার কি হয়েছে শেষ? তোমরা শেষ হয়ে যাবে তো অঙ্ক শেষ হবে না। ঠিক আছে, দেখো এবার একটা কনসেপ্ট মনে করো, একটা সার্কেল নিলাম, এটা একটা সার্কেল, সার্কেলের মধ্যে যে বিন্দুটা থাকে যেটাকে সেন্টার করে কাটা কম্পাস ধরে তোমরা বৃত্তটা আঁকো সেটাকে কি বলা হয় বলো? সেন্টার। সেন্টার থেকে যদি আমরা এই বিন্দু যাই সার্কেলে, এটাকে কি বলা হয় বলো? কি বলতে হবে? ব্যাসার্ধ। ঠিক আছে, হলো? এবার মনে করো কেউ এখানে, ও হ্যাঁ ঠিক আছে, এখানে যদি কেউ এখানে ধরো এই জায়গাটাতে কেটে দিল, করে কেটে দিল, ঠিক আছে, ধরলেই ধরে এই মেসেজটা করে দিল, সার্কেলটা কেমন দেখতে হবে বলতে হবে? তাহলে সার্কেলটা একটা সরল রেখা, কারণ আপত্তি কি বললাম? একটা সার্কেল প্রথমে ছিল তার দিয়ে বানানো ছিল একটা সার্কেল। দেখো সার্কেল কিন্তু 2D শেপ, মনে রাখো কিন্তু, ঠিক আছে? 2D শেপ মানে ওর হাইট থাকবে না। ফুটবল ভেবে নিও না কিন্তু সার্কেলকে, ফুটবলটা হচ্ছে গোলক, স্পেয়ার, ঠিক আছে? সার্কেল হচ্ছে একটা সুতো দিয়ে ধরো তুমি একটা গোল বানালা, ওটা হচ্ছে সার্কেল, ঠিক আছে? তাহলে এখানে কি করলা? এখান থেকে এইভাবে কাটলা, কেটে এভাবে সোজা করে দিলাম, তাহলে এটা কত কেউ বলতে পারবে? এখান থেকে এইটুকু লেন্থ কত বলতে পারবে? এইটুকু লেন্থ কত? কারণ কারণ তুমি জানো বাউন্ডারি তো 2 পাই, 2 পাই এর সোজা করেছো, তার মানে কত হলো? 2 পাই। তাহলে কোন একটা সাইকেল বা চাকা যদি একবার রোল করে কতটুকু পথ যাবে বলে তোমার মনে হচ্ছে বলো? 2 পাই। বুঝা গেল কি বললাম? কোন একটা চাকা আছে, চাকাটা যদি এই একবার রোল করে তাহলে কতটুকু পথ যাবে বলো? 2 পাই। হাতে কলমে প্রমাণ করে দেখলে তোমরা। তাহলে যদি যদি চাকাটা n বার মুভ করে, মানে n বার এর উপরে রাউন্ড দেয়, তাহলে কতখানি পথ যাবে বলতে হবে? n * 2 পাই r, n * 2 পাই r। এটা সমান সমান একটা ডিসটেন্স পরীক্ষাটা দেওয়া থাকবে আর তোমাকে বলবে চাকাটা কতগুলো, একটা ডিসটেন্স দেওয়া থাকবে আর তোমার কাছ থেকে বলবে যে চাকাটা কতবার চাকাটা ঘুরেছে। বুঝা গেল কি বললাম? যে দূরত্বটা দেওয়া থাকবে, ভালো শোনো, যে দূরত্ব ওরা একটা টোটাল দূরত্ব দিয়ে দেবে আর বলবে কোন একটা সাইকেলের চাকা যদি যায়, ঠিক আছে, তাহলে বলো কতবার সাইকেলের চাকাটাকে ঘুরতে হচ্ছে। তাহলে তুমি কি করবা? যে দূরত্বটা কোশ্চেনে প্রোভাইড করে দেওয়া থাকবে সেটাকে ওই চাকার পরিধি দিয়ে ভাগ করো, কতবার ঘুরেছে বুঝিয়ে দিই। বুঝা গেল কি বললাম? ওটাই এখানে লেখা। তাহলে n এর মান যদি বের করতে হয় কতবার ঘুরেছে, কি করতে হবে বলো? ডিসটেন্স কি করতে হবে বলো? ছোট আছে পাই আর দেখি করতে হবে বলো? ভাগ করে। বুঝা গেল কি গেল না? কনসেপ্ট বুঝতে পেরেছো? এই কনসেপ্ট পর দুই চারটা অঙ্ক করে নাও, তারপর নেক্সট কনসেপ্ট অবশ্যই দেখেন। এখানে কি বলছো? কোশ্চেন বুঝতে পেরেছো? বলেছে একটি চাকার ব্যাসার্ধ
ভালো করে শোনো 7 আমাকে গুলি থেকে বলে দিতে হবে পরিসীমা কত 44 পরিসীমা কত হবে বলো 44 কারণ আমি মুখস্থ করে রেখেছি 7 44 154 7 44 154 বেশি না 3 দিন বেশি না 3 দিন সকাল দুপুর আর সন্ধ্যা ঠিক আছে মহিবিত ওষুধের মতো 2-3 বার একবার করে নেবে ক্লিয়ার মুখস্থ 7 44 154 7 44 154 7 44 154 হলো তাহলে কোন ব্যাসার্ধ যদি 7 থাকে আমাকে বলো তাহলে পরিধি মানে কত পরিধি মানে কত কেউ বলতে পারবে আমাকে কেউ বলতে পারছে না 44 কি বলো সেমি আছে কত নিতে হবে বলো হয়ে গেল পরিধি হয়ে গেল ক্লিয়ার সবাই বুঝে গেছে 7 থাকলে 44 হয় সবার তুমি বুঝতো এবার আমাকে বলো 44 কিমি যেতে কতবার ঘুরতে হবে একটু কি শিখলাম বলো কি করতে হয় বলো যে ডিসটেন্সটা দিয়ে দেওয়া আছে সেটাকে কি করতে হয় 2 পাই আর মানে এটাকে পরিধি দিয়ে ভাগ করতে হয় তাই না তাহলে তুমি তো পেয়ে গেছো এটা পরিধি 44 তাহলে 44 কে ভাগ করে দাও কিন্তু মাথায় রেখো এখানে কিলোমিটার আছে এখানে সেন্টিমিটার ভাগ করার ক্ষেত্রে ইউনিটটা সেম হওয়া প্রয়োজন ঠিক আছে সেম না হলে ভাগ করা যায় না আচ্ছা 44 কিলোমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করো তাহলে দেখো কিভাবে করতে হয় দেখো কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার কিলোমিটার কিমি এগুলো সব পড়ে গেছে হেক্টোমিটার এমি ডেকামিটার মিটার হলো তারপর ডেসিমিটার তারপরে সেন্টিমিটার তারপরে মিলিমিটার তাহলে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার তাহলে এগুলো গোল না কিন্তু এগুলো মানে ডট টাইপের গ্রাম থেকে শুধু এগুলো মিটারগুলোকে গ্রাম করে দাও ঠিক আছে এবার কোথা থেকে কোথায় যেতে হবে বলো কিলোমিটার থেকে কোথায় যেতে হবে বলো সেন্টিমিটার তাহলে কিলোমিটার নেবে এই যেখানে কিলোমিটার থেকে সেন্টিমিটার মানে একদম যেতে হবে 6 বার এখান থেকে শুরু করতে হবে আর এই অবধি যেতে হবে তাহলে প্রথমটাতে 1 লিখে দাও আর পরে যত অবধি যেতে হবে সবগুলো শুরু লিখে কি এর থেকে ইজি আছে কি বললাম আমি কিলোমিটার থেকে সেন্টিমিটার অবধি যেতে হবে তুমি আগে ঠিক করে নাও কোথা থেকে কোথায় যেতে হবে প্রথমটাতে 1 লিখে দাও আর সেন্টিমিটার অবধি সবগুলো 0 লিখে দাও তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে তোমার কতগুলো শূন্য হবে তাহলে শূন্যতে কিন্তু কনফিউশন হতে পারে তাহলে আমি কি জানি টোটাল ডিসটেন্স যেটা দেওয়া আছে সেই ডিসটেন্সটা কত বলে 44 কিমি কিন্তু সেটাকে সেন্টিমিটার দিয়ে যেতে হবে সেন্টিমিটার মানে কত একের পর 5টা শূন্য 1 2 3 4 5 কত দিয়ে গুণ করতে হবে বলো 44 তাহলে 44 তো কেটে গেলাম তাহলে থাকলো কি পড়ে বলো কেটে গেলাম তাহলে একের পর 5টা শূন্য যেটা সেটা আনসার হচ্ছে এটা বুঝা গেল কি বললাম আমি শুধু এই অঙ্কটার ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে ইউনিট দুটো যেন সেম থাকে যে ডিসটেন্স বড় ডিসটেন্স যেটা দেওয়া আছে সেটাকে পরিধির ইউনিটে নিয়ে আসবো ঠিক আছে নাও তারপরটা তাহলে এখানে মিটার আছে না এখানে মিটার আছে না মিটারকে সেন্টিমিটারে নিয়ে আসবো ঠিক আছে তাই কি উত্তর মিলবে না নাও করো ব্যাস 98 তাহলে ব্যাসটা তো কত 49 এর ক্ষেত্রে কত হবে পরিধি 7 এর ক্ষেত্রে মুখস্থ করে রেখেছো কি 7 এর ক্ষেত্রে কত হয় 44 তাহলে 49 এর ক্ষেত্রে 7 গুণ হবে না এই দেখো সবাই শুনো 7 এর ক্ষেত্রে তোমাদের মুখস্থ কি না বলো 7 যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে পরিসীমা 44 হয় কি হয় না বলো কিন্তু এখন ঘটনা করবে পরিসীমা চলে এসেছে 49 তাহলে বের করতে পারবে না এই শিখলাম তোমাদের আমি তাহলে এখন যদি ব্যাসার্ধ কোনো কারণে 49 হয়ে যায় তাহলে এটা কত গুণ হচ্ছে বলো 7 গুণ তাহলে এটাও কত গুণ হবে 7 গুণ 4 7 8 8 300 একটা মুখস্থ মানে 7 এর ঘরের সব মুখস্থ কি বললাম কোন বৃত্তের ব্যাসার্ধ যদি 7 থাকে আমরা তো ভালো শোনো এমনিতে তো বের করা যাবে যাবে না ব্যাসার্ধ তোমরা বের করতে পারবে 2 পাই আর দিয়ে বোঝা গেল আমি তো অন্যভাবে করার চেষ্টা করছি যাতে তোমাদের একবারে হয়ে যায় ঠিক আছে 7 থাকলে 49 হয় তাহলে
49 হয়েছে, তাহলে কত হবে? 7 থাকলে 44 হয়, 7 গুণ বেড়েছে, 49 থাকলে কত হবে? 80 ঠিক আছে তো ক্যালকুলেশন? আর কেউ না পারলে এইভাবে করবা 2 পাই আর 22 এর 7 কিন্তু আর ব্যাসার্ধ হচ্ছে 49, এইভাবে করবা, তাও তো বেরোবে 7 7 49, আর 7 গুণ 14 আর 22 গুণ করলে 308। তাহলে তোমার ব্যাসার্ধ বের করার দুটো রাস্তা, একটা তো মুখস্থ রাস্তা, এখানে যদি 7 গুণ হয়েছে দাদা, তাহলে এইটাও 7 গুণ হবে, 7 আর 44 তোমার মুখস্থ ছিল, তাহলে এটাও 7 গুণ হবে, তাহলে এই দুটো অটোমেটিক মনে পড়ে গেল। শোনো, আমরা মুখস্থ করে রেখেছি, কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে পরিধি 44, মুখস্থ করে রেখেছি, মাথায় মুখস্থ। এখন পরীক্ষা হলে চলে আসে ব্যাসার্ধ 49, তাহলে আমি পরিধি কিভাবে বের করবো? তাহলে দেখলাম এটা যদি 7 গুণ হয়েছে, ওটাও 7 গুণ হবে, তার মানে কত হবে পরিধি বলো? 308। বোঝা গেল না? আদার্স তোমার জন্য রাস্তা আছে, 2 পাই এর রাস্তা বের করো যেভাবে হলো। তাহলে এবার বের করতে হবে, আমরা জানি যে দূরত্ব দেওয়া থাকবে, কি করতে হবে বলো? ভাগ করতে হবে। 1540 মিটার সেন্টিমিটার নিয়ে যাও এটাকে, কত গুণ করতে হবে বলো? 100 গুণ করতে হবে। কেউ যদি না পারো তাহলে এখানে দেখবা কিভাবে নিয়ে যেতে হবে, হলো? ওই যে করে পুরো লিখে দিয়ে দাও। আর এটা কত দিয়ে ভাগ করতে হবে বলো? ব্যাসার্ধ 308 দিয়ে, 308 দিয়ে রেখে দাও। 154 কে 2 বার গুণ করলে 308 হচ্ছে না? 154 কে 154 0 10 থাকবে কিন্তু এখানে, আর এটা 2 2 দিয়ে 5 দিয়ে 5, তাহলে কত হলো বলো? 500। সবাই বুঝেছো কি বললাম? 154 এর ডবল 308, তাই না? কি ক্লিয়ার? বুঝতে পারছো না কিছু? নেক্সট বুঝেছো তুমি? কি বুঝতে পারবে? পরে দেখবা। আচ্ছা আমাকে বলো কেউ, এখানে কি দেওয়া আছে বলো তো? এখানটায় এখানে কি দেওয়া আছে বলো? আমরা কি জানি n কিভাবে বের করতে হয়? কার কোনো আইডিয়া? যে দূরত্বটা দেওয়া থাকে, ভালো করে দেখো এখানটায়, যে দূরত্বটা দেওয়া থাকে সেটাকে কি বলো? কত দিয়ে ভাগ করতে হবে? 2 পাই মানে মানে পরিধি দিয়ে ভাগ করতে হবে, তাই না? 2 পাই আর মানে পরিধি দিয়ে ভাগ করতে হবে। কারো কোনো আইডিয়া? তাহলে কতবার ঘুরেছে সেটা পাওয়ার জন্য কি করতে হয়? যে দূরত্বটা কোশ্চেনে দেওয়া থাকে সেটাকে পরিধি দিয়ে ভাগ করতে হয়, করতে হয়, তাই কি না বলো? এই দেখো তাই করেছি, এই দেখো তাই করেছি। তাহলে এখানে বলো, এখানে তো এটা দেওয়া আছে, কত পাক বলো? 1000 পাক। দূরত্ব কত দেওয়া আছে বলো? 440। আর এখানে কত বলো? এটা তো পরিধি, এটা তো বের করতে হবে, এটা তো জানি না। পরিধি যদি পেয়ে যায়, ব্যাস কত হবে? পেয়ে তো যাবো না? তো 0 0 কেটে দিলাম, তাহলে পরিধি মানে কত হলো বলো? পরিধি দিকে নিয়ে আসো, পরিধিকে নিয়ে আসো এদিকে, তাহলে 100 চলে যাবে নিচে, 44/100, 44/100। তাহলে পরিধি যদি 44/100 হয়, আমরা একটা জিনিস মুখস্থ করে রেখেছি, কি বলো? কি বলো? 7 44 154 মুখস্থ করে রেখেছি কি? এটা পরিধিকে 100 দিয়ে ভাগ হয়েছে, তাহলে ব্যাসার্ধ কত হবে বলো? ব্যাসার্ধকে 100 দিয়ে ভাগ হবে, তাহলে ব্যাসার্ধ কত হবে বলো? ব্যাসার্ধ হবে 7/100 মানে কত বলো? 0.07। কিন্তু ঘটনা করবে চেয়েছে কি? ব্যাস। 2 গুণ মানে কোনটা হবে आंसर বলো? 0.0। ব্যাস চেয়েছে, মানে এটা 2 গুণ মানে কত বলো? 0.07 মানে কত বলো? 0. দেখলা বেরি করলাম। পরিধি যদি পেয়ে যায়, শোনো কথা, ওই 7 44 154 দিয়ে ঘোরাঘুরি করবে, ঠিক আছে? অভিজ্ঞতা বলছি, ঠিক আছে? 7 44 154 দিয়ে বেশি রকম ঘোরাঘুরি করবে।
বুঝলো আমি কি বলতে চাইলাম? তাহলে পরিধি যদি আমি পেয়ে যাই 44/100, তাহলে ব্যাসার্ধ কত হবে বলো? 7/100। কারণ ব্যাসার্ধকে যে জিনিসটা দিয়ে ভাগ করতে হয় পরিধিকে সেই জিনিসটা দিয়ে ভাগ করতে হয়। বুঝা গেল আমি কি বলতে চাই? নেক্সট ভালো কোশ্চেনটা পড়বা না, ভালো কোশ্চেনটা পড়া তুমি করেছো। বলে যে দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ 16 আর কত বলো 10 সেমি। প্রথম চাকার ব্যাসার্ধ 16 সেমি আর 10 সেমি। আর আমাকে বড় চাকাটি বলেছে বড় চাকাটি 200 বার ঘুরলে ছোট চাকাটি কতবার ঘুরবে? বড় চাকাটি যদি 200 বার ঘুরে যে দূরত্বটা যাবে ছোট চাকাটা কতবার যাবে? দুটো চাকা আছে ভালো করে শুনো। যদি 1 সেকেন্ডে করে দেওয়া যাবে কিন্তু তোমাদের তাও বুঝাতে হবে না। দেখো মনে করো একটা বড় চাকা আছে, একটা ছোট চাকা আছে, হলো দুটো চাকা আছে। প্রথমটার ব্যাসার্ধ কত? বড়টার ব্যাসার্ধ 16, বড়টার ব্যাসার্ধ 16 আর ছোটটার ব্যাসার্ধ কত? কত বলো? 10। ছোটটার ব্যাসার্ধ 10। আচ্ছা আমাকে বলো যদি ব্যাসার্ধ দুটো আছে মানে অনুপাত দিয়ে অঙ্কটা করা যাবে। দুটো আছে মানে অনুপাত দিয়ে অঙ্কটা করা যাবে। বলেছে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে বড় চাকাটি কত রাউন্ড দেয় বলো? 200 বার ঘুরে। তাহলে বড় চাকাটা টোটাল কত পথ গেছে কি কোনো আইডিয়া করে বলতে পারবে? 200 রাউন্ড ঘুরেছে। 200 × 2 তাহলে এটার পরিধি বের করব, সেটাকে 200 দিয়ে গুণ করব। তাহলে বড় চাকাটা কতটা গেছে? একবার যাওয়া মানে পরিধির সমান যাওয়া। তাহলে এটা যদি 200 বার গেছে 200 × এটার পরিধি হলো, তাহলে 200 × এটার পরিধি 200 × বড়টার পরিধি। বড়টার পরিধি কত বলো? পরিধি কত? বড়টার পরিধি তাহলে বের করতে হবে। 16 দিয়ে তো জানি না, জানো না তো? 16 লিখে দাও হলো। আর ছোটটার পরিধি কত? 10 আছে। 100 কি বের করছো? 2 পাই এটা বের করতে হবে। তোমার 10 দিয়ে মুখস্থ করে রাখবে। 10 দিয়ে ভাগ করো। 300। তার মানে এখানে কি করলাম? কেউ বলতে পারবে কি করলাম? আমরা ওর যেটা ব্যাসার্ধ আছে সেটাকে পরিধি হিসেবে ট্রিট করে দিলাম। ভাবলাম ব্যাসার্ধটাই পরিধি। কেন? কারণ আমি তোমাদের শিখিয়েছিলাম দেখো প্রথমে ব্যাসার্ধের অনুপাত পরিধির অনুপাত সব সেম। একটা অনুপাত হয়ে গেল না, দুটোতে ভাগ করলাম অনুপাত হয়ে গেছে, তার জন্য এটা করলাম। পরেরটা করো। বুঝতে পারবে? আচ্ছা আমাকে বলো ব্যাসার্ধের অনুপাত কত? সবাই শোনো, এদিকে শোনো। ব্যাসার্ধের অনুপাত কত বলো? বড়টার ব্যাসার্ধের অনুপাত, বড়টার ব্যাসার্ধ কত বলো? ব্যাসার্ধ 16 ইস্টু করে দিচ্ছি, হ্যাঁ অনুপাত বের করে দিচ্ছি। পরেরটা কত? 10। বলো কত ব্যাসার্ধের অনুপাত? 8:5। তার মানে বড়টার ব্যাসার্ধ 8, ভালো করে শোনো, আর ছোটটার ব্যাসার্ধ 5, রাইট? পরিধির অনুপাত বলো কত? তাহলে বড়টার পরিধি কত আর ছোটটার পরিধি কত? এটাই 8:5 থাকবে। কার কোনো আইডিয়া? কার কোনো কনফিউশন? দেখো আমি তোমাদের প্রথমেই শিখেছিলাম ব্যাসার্ধের অনুপাত, ব্যাসের অনুপাত আর পরিধির অনুপাত সেম থাকে, শুধু ক্ষেত্রফলটা স্কয়ার হয়ে যায়। শিখেছিলাম কি শিখাইনি? তাহলে ব্যাসার্ধের অনুপাত যদি 8:5 হয় তাহলে পরিধির অনুপাত কত বলো? 8:5 হলো। তাহলে এ যেহেতু কতবার ঘুরেছে বলো? বলো বলো 16 বার। তাহলে কতটা পথ অতিক্রম করেছে কেউ বলতে পারবে? 16 বার না 200 বার। 200 বার। হ্যাঁ তাহলে কতটা পথ অতিক্রম করেছে বড়টা কেউ বলতে পারবে? 200 হ্যাঁ 200 আর একবার ঘোরা মানে 8 পরিধির সমান অতিক্রম করা 8। এটা এতটা পথ গেছে। এখন এইটাকে এতটা পথ যেতে হবে কতবার ঘুরবে? এটার পরিধি দিয়ে ভাগ করে দাও।
আমরা জানি দূরত্বকে পরিধিতে ভাগ করতে হয়। তাহলে ছোটটা কতবার ঘুরবে বলেছে না? ছোটটা পরিধিতে ভাগ করো। তাহলে কত হবে বলো? 40। কত হলো বলো? এবার বুঝতে পেরেছো কি বললাম? তো আলটিমেটলি आंसर এটাই আসবে বলে আমি ডিরেক্ট একবার করে দিলাম। আলটিমেটলি কাটাকাটি করলে তো ওটাই আসবে। এর পরেরটা একবারে করবে, ঠিক আছে? এই অঙ্কটাই আসবে পরীক্ষায়। দেখো এসছে পরীক্ষায়। তোমরা একবারে একদম ফটাফট করে দেবো। ছোট চাকাটি দেখো। ছোট চাকাটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 120 বার ঘোরে। তাহলে ছোটটার সঙ্গে গুণ করে দাও ওটাকে 120 কে। ছোটটার সঙ্গে 120 কে গুণ করে দাও। কত হবে স্যার? 80 সবাই পড়তেই থাকবে, তোমার হয়ে যাবে। বুঝলাম কি বললাম? তাহলে ছোট বলেছে না, ছোট চাকাটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 120 বার ঘোরে। তাহলে ছোটটার পরিধির সঙ্গে গুণ করে দাও। দাদা এটা তো পরিধি না, এটা তো ব্যাসার্ধ। দাদা এটা পরিধি না, এটা ব্যাসার্ধ। দাদা এটা পরিধি না, এটা ব্যাসার্ধ। আরে পরিধির ব্যাসার্ধ সেম জিনিস বললাম অনুপাতটা রেসপেক্টে। বুঝা গেল? তাহলে ছোট চাকাটি কতবার ঘোরে বলো? 120 বার। তাহলে 120 বার ঘোরে, ওর পরিধি কত বলো? 8। তাহলে এতটা দূরত্ব যায়। এখন এই দূরত্বটা কাকে যেতে হবে? বড়টাকে যেতে হবে। তাহলে বড়টা যদি যায় 12 এর বেগে, 12 তার পরিধি, তাহলে কতবার তাকে যেতে হবে বলো? 12 10 তাহলে কিন্তু এরকম অবাক হয়ে যাবো না দাদা। ওটা কি বললাম? দাদা ওটা পরিধি না, ওটা তো ব্যাসার্ধ। ব্যাসার্ধ পরিধি সেম জিনিস। বুঝা গেল? ওর কথা রেসপেক্টে। আদারওয়াইজ অনেক বড় হবে। তুমি যদি বেসিক দিয়ে করো অনেক বড় হবে। এটাও বেসিকই, এটাও বেসিক, ঠিক আছে? এমন না যে কোনো ট্রিক দিয়ে করছে, প্রপার কনসেপ্টের মধ্যে করা। এবার দেখো আরেকটা কনসেপ্ট দেখো। তাহলে এখনো অবধি যা যা করি সবাই একটু ঢুকেছে কিনা বাড়িতে গিয়ে দেখবা, ঠিক আছে? ভিডিওটা আমি দিয়ে দেবো, ভিডিওটা বারবার দেখবা। আজকে সলিউশন সহ কোশ্চেন দেবো, ঠিক আছে? দেখতে পাচ্ছ এটা? এটাকে বলা হয় একটা কি বলো? একটা বৃত্তাকার ব্লয় বা রিং, যেটাই বলো তুমি, ঠিক আছে? মনে করো ভিতরেরটা একটা বৃত্ত। আমি কি বললাম? ভিতরেরটা একটা বৃত্ত, দাদা বাইরেরটাও তো একটা বৃত্ত। হ্যাঁ, তাই মনে করলাম ভিতরেরটা ছোট বৃত্ত। দাদা দেখে বোঝা যাচ্ছে এটা একটা ছোট বৃত্ত। কি বললাম বলো? এটা একটা তার কোনো অসুবিধা ওটা যেহেতু ছোট বৃত্ত তাই ছোট আর নাম দিলাম, ঠিক আছে? এবার বড় বৃত্তটা তো এটা বড় বৃত্তটা তো এটাই কেন্দ্র না? তার মানে কি এটা কি একটা সমকেন্দ্রিক দুটো বৃত্ত আছে, বড়টার ওটাই কেন্দ্র। তাহলে বড়টার ব্যাসার্ধ কত হবে কেউ বলতে পারবা? তাহলে বড়টার কেন্দ্র থেকে পরিধি অবধি দূরত্ব এটাই হচ্ছে ব্যাসার্ধ। এটা কারো কোনো অসুবিধা বলো? আচ্ছা কেউ বলতে পারবা বড় বৃত্তটার ক্ষেত্রফল কত? কেউ বলতে পারবা? সূত্র শিখেছি ক্ষেত্রফলের। তাহলে বড়টির ক্ষেত্রফল, বড় বৃত্তটির ক্ষেত্রফল কেউ বলতে পারবে কত? ক্ষেত্রফলের সূত্র কি বলো? পাই আর স্কয়ার, তাই না? তাহলে এখানে পাই, আর যেহেতু তার ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরেছি তাই ক্যাপিটাল আর হলো। আর কেউ বলো আমাকে ছোট বৃত্তটার ক্ষেত্রফল বলো। ছোট বৃত্তটির ক্ষেত্রফল কত কেউ বলো আমাকে?
তাহলে এটা ক্ষেত্রফলের সূত্র তো একটাই না, তখন ছোটটার ব্যাসার্ধ নিতে হবে পাই, ছোটটার ব্যাসার্ধ নিলাম, বড়টার ব্যাসার্ধ নিলাম। আচ্ছা যদি আমি বড়টার বৃত্ত থেকে বড় বৃত্তটার ক্ষেত্রফল মানে বড় বৃত্তের মাঝখানে যত জায়গা আছে তাই না, সেখান থেকে যদি ছোট বৃত্তটার ক্ষেত্রফল বিয়োগ করি কি থাকবে, ছোটটা যদি বিয়োগ করে দিই দাদা কোন ক্ষেত্রফল, বড়টার ক্ষেত্রফল মানে পুরোটাই আর ছোটটার ক্ষেত্রফল মানে ছোটটাই, যদি বিয়োগ করতে তাহলে কোন পোরশনটা পড়ে থাকবে বলো, এই যে মাঝখানে এই যে পোরশনটা পড়ে থাকবে মাঝখানে, এই যে বলয়ের মধ্যে যে পোরশনটা সেটা পড়ে থাকবে, এটা পড়ে থাকবে। পরীক্ষা এটাই জিজ্ঞেস করব যে একটা বলয়ের ক্ষেত্রফল তাহলে কি হবে বলো, সেক্ষেত্রে আমি এরকম থাকবে রাস্তা, বলবে যে এরকম একটা ছোট একটা ব্যাসার্ধ দিয়ে দেবে, বলবে এই ব্যাসার্ধের চারদিক দিয়ে এরকম একটা রাস্তা আছে, রাস্তাটার ক্ষেত্রফল কত, এরকম আসবে কোশ্চেন, বুঝা গেল? তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে, অতএব 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 বলয় বলয়ের ক্ষেত্রফল, আচ্ছা যাই হোক আমি দেখতে গেলাম এটার নাম বলয় ক্ষেত্রফল বা এটা রাস্তাই ধরো না, রাস্তার ক্ষেত্রফল কত হবে বলো, বড়টা থেকে কি করতে হবে, বড় বৃত্তটা থেকে ছোটটা বাদ দিতে হবে, তাহলে মাঝখানে ওই যে যে জায়গাটা সিলেক্ট করে দিয়েছি চিহ্নিত করে দিয়েছি সেটা বেরোবে, ঠিক আছে? আচ্ছা কেউ বলতে পারবে এই রাস্তাটার পরিধি কত, রাস্তাটার পরিধি কত, তার মানে কি এই রাস্তাটা কেমন দেখতে বলো, রাস্তাটা যদি আমি দেখি রাস্তাটা কেমন দেখতে, দেখো এখানে দেখো এটা হচ্ছে তোমার রাস্তা, এটা হচ্ছে রাস্তা, আমাকে বলো তো এই রাস্তাটার পরিধি কত, এই বলয়টার পরিধি কত, এই রিংটার পরিধি কত, পরিধি মানে বুঝতে পারছো তো কি সূত্রটা কি 2 পাই আর দিয়েছিল, পরিধি কত তার কোনো আইডিয়া, দেখো তুমি যদি এইভাবে দেখো কত দেখতে পাচ্ছ, তাহলে তোমার কি মনে হয় 2 পাই আর মাইনাস 2 পাই আর মনে হচ্ছে কি 2 পাই ক্যাপিটাল মাইনাস, না পরিধি মানে কি শিখেছিলাম, পরিধি মানে কি বাউন্ডারি শিখেছিলাম কি শিখেছি, কোন একটা বৃত্তের পরিধি মানে কি চারিদিকের বাউন্ডারি, কোন একটা শেপের পরিসীমা মানে কি চারিদিকের বাউন্ডারি, তাহলে এর চারিদিকের বাউন্ডারি মানে কি আমি বলতেই পারছি দাদা এই যে বাউন্ডারি, এই যেটাও বাউন্ডারি, আবার এই দিকে তো একটা বাউন্ডারি আছে, এটা তো রাস্তাই হবে, মাঝখানে তো কিছু নেই, বুঝতে পারলে কি বললাম? তাহলে বড়টার পরিধি, তাহলে বড়ের পরিধি যদি দিতে হয় খুব ইম্পর্টেন্ট, সবাই ভুল করবা, এটা কাজে লাগবে, বড়ের পরিধি যদি দিতে হয় ক্ষেত্রফলের বেলায় তো বিয়োগ করেছো, পরিধির বেলায় যোগ করতে হবে, কারণ বাইরেরটাও নিতে হবে, বাইরেরটা মানে 2 পাই আর, বাইরেরটার পরিধি মানে 2 পাই আর, সবাই রাজি? বাইরেরটার পরিধি মানে 2 পাই আর ভিতরেরটার পরিধি মানে কত বলো, মনে রাখো 2 পাই কমন নাও আর, তাহলে তোমাকে যদি এরকম একটা রাস্তার ক্ষেত্রফল যদি কেউ বের করতে বলে তাহলে তো বিয়োগ করে দিলাম, আর যদি কেউ পরিধি বের করতে বলে তাহলে যোগ করবা, তো তোমাকে তুমি কেন যোগ করলা, বিয়োগ করতে হবে, এরকম প্রশ্ন জিজ্ঞেস করি তুমি তাকে বলবা পরিধি মানে হলো বাউন্ডারি, বাউন্ডারি মানে কি বাইরের বাউন্ডারিও নিতে হবে আর ভেতরের বাউন্ডারি নিতে হবে, দুটোকে যোগ করে বলতে হবে এটাই আমার জায়গার বাউন্ডারি, তাই না? 2 পাই আর প্লাস যোগ, নেক্সট অঙ্ক করব 24 মিটার ব্যাস বিশিষ্ট, 24 মিটার ব্যাস মানে ব্যাসার্ধ কিন্তু 12, ঠিক আছে? তাহলে 12 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠের বাইরের দিকে 4 মিটার প্রসারযুক্ত
রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তার ক্ষেত্রফল মানে প্রসারযুক্ত মানে কি রাস্তাটার যেটা মানে উইথ সেটা বলে দিয়েছে 4। বুঝা গেল কি বললাম? ওরা বলেছে এরকম মোটামুটি ঠিক আছে। তো বলেছে যে 24 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার মাঠের বাইরের দিকে, তার মানে ছোট বৃত্তটার ব্যাস বলে দিয়েছে, কারণ এর বাইরের দিকে আছে না, তাহলে এর ব্যাসার্ধ কত বলো? এখান থেকে একটু ব্যাসার্ধ কত? কারো কোনো আইডিয়া? এখান থেকে একটু ব্যাসার্ধ কত? 12। তাহলে ছোট আর কত বলো? 12। তাহলে 12 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, মানে 24 মিটার ব্যাস আছে, ব্যাসকে অর্ধেক করলে তো ব্যাসার্ধ পাওয়া যায় না, আর আমার তো দরকার ব্যাসার্ধই, কারণ সব সূত্রের মধ্যেই ব্যাসার্ধ আছে, তাই না? তার জন্য ব্যাসার্ধ ইম্পর্টেন্ট, ব্যাস না। তাহলে ব্যাসার্ধ যদি আর 24 হয় ব্যাস, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 12। তাহলে 12 মিটার একটা বৃত্তাকার মাঠের চারিদিকে কত মিটার বলো ই আছে? 4 মিটার। তাহলে এখান থেকে যদি এইটুকু 4 হয়, তাহলে বড় বৃত্তটার ব্যাসার্ধ কত বলো? এটা হচ্ছে 4 বলে দিয়েছে, 4 মিটার ব্যাস এখান থেকে এইটুকু, আর এখান থেকে কিন্তু জানো তুমি 12। তাহলে আলটিমেটলি বড়টার কত পেয়ে গেল বলো? 16। তাহলে এখান থেকে এটা 12 আর এটা বলেছে না 4, তাহলে কত হলো আলটিমেটলি? এগুলো যোগ করতে হবে, যোগ করতে হবে, এগুলো যোগ করতে হবে। যোগ করলে কত হবে? বড়টা কত বলো? কার কোনো অসুবিধা? ছোটটার ব্যাসার্ধ তো ওরা বলেই দিয়েছিল 12, আর যেহেতু উইথটা বলে দিয়েছে 4 না, তাই বড়টার ব্যাসার্ধ বুঝে গেলাম 16 হবে, 4 বেশি নেই। এবার কি বলেছে? রাস্তার ক্ষেত্রফল কত, মানে মাঝখানে যে মাঝখানে জায়গাগুলোর ক্ষেত্রফল কত? তাহলে রাস্তার ক্ষেত্রফলের সূত্র কি বলো? আমি কেবল শিখিয়েছি পাই আর স্কয়ার মাইনাস, তাহলে পাই মানে কত বলো? 22/7। আর a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি বলো? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে সূত্র ফেলে দাও a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে ক্যালকুলেশন সহজ হবে। তাহলে a প্লাস b করলে কত হবে? দেখো এটাকে করলে a প্লাস b হবে না, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে আমরা পড়ো না 22/7, 22/7 আর 16 আর 12 কে যোগ করলে কত হবে বলো? 28। আর 16 থেকে 12 কে বিয়োগ করলে কত হবে বলো? 4 গুণ আছে, তাহলে কত হবে বলো? 4 7 8। 16 কে 22 গুণ করলে 2 দিয়ে आंसर আসবে 352। স্যার 11 দিয়ে করে দেবেন কি বলছেন? হ্যাঁ 11 দিয়ে आंसर হয়েছে, বুঝতে পারছো? কিছু না বললে বললাম না, কিছু না বললে 11 দিয়ে দেখবা 11 দিয়ে आंसर হয়েছে। দেখো কোনো টাইমার ধরে বিভাজ্য না, খালি একটাই আছে। আর এখানে দেখো সূত্রে তুমি তো জানো লাস্ট পর্যন্ত 22 এর সাথে গুণ করতে হবে, মানে 11 দিয়ে তো লাস্টে গুণ করতেই হবে, মানে যে জিনিসটা তৈরি হবে সেটা তো 11 দ্বারা বিভাজ্য সংখ্যা তৈরি হবে। অপশনের মধ্যে একটাই 11 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে। খেলা তো আগেই হয়ে গেছিল, বুঝতে পেরেছো? টসেই জিতে গেছিলাম, কিন্তু তাও খেলতে হলো, নিয়ম রক্ষা করলাম, ঠিক আছে? ঠিক আছে, এবার খেয়াল রাখো, টসে যদি জিতে যাই তাহলে খেলবো না, ঠিক আছে? ওখানে টাকা হারিয়ে খেলবো। টসে জিততে পারি কিনা দেখো, 2-3টি বৃত্ত তৈরি হয়ে যাচ্ছে। আয়তন না বর্গ, টসে জিতেছি, টসে পয়সা নিয়ে চলো ভাই। 4 বলেছে খেলার মাঠের পরিধি, কোন একটা গোলাকার খেলার মাঠ আছে, ঠিক আছে? তারপরে 5 3 4 5, এই যে কোয়ালিটি নয় আছে না, যদি বাইসেস না হয়। চলো খেলা যদি জিতে গেছি আমি বুঝতে পেরেছি, ঠিক আছে? টস জিতেছি কিনা? টস জিতে, টস করে জিতে গেছি, আর খেলবোই না। কোনটা আনসার হবে বলো? দেখি তো মোকা মিলে গেল নাকি। আচ্ছা, কোন একটা গোলাকার খেলার মাঠ আছে, এটা গোলাকার খেলার মাঠ, যার পরিধি 308। আচ্ছা, পরিধি 308 হলে ই কত? 49। ভালো করে দেখো। একটু আগে
করে বুঝলাম? এখানে 7 গুণ হয়েছে 44 7 গুণ। হ্যাঁ মানে 44 এর 7 গুণ। বুঝতে পেরেছো? কিছু না পারো এটা দেখবা মোটামুটি 44 কত গুণ আছে, তাহলে 7 এর কত গুণ হবে। আমরা 7 44 144 বুঝতে পেরেছি। এখানে পরিধির ব্যাপার, মানে 44 টাকে আমাদের ভাবতে হবে 44। তাহলে কোন বৃত্তের ব্যাসার্ধ যদি 44 থাকে, না সরি, কোন বৃত্তের ব্যাসার্ধ যদি কোন বৃত্তের পরিধি যদি 44 থাকে তাহলে ব্যাসার্ধ 7 হয়। তাহলে এখানে 308 আছে মানে কত গুণ বলো? 7 গুণ। তাহলে ব্যাসার্ধ কত হবে বলো? 7 গুণ মানে কত হলো বলো? 49। বুঝতে পারছি একবারে কি করে বের করতে পারছি? তাহলে 49 হয়ে গেল এটার ব্যাসার্ধ। সবাইকে এখন এরকম ভাবে বলবা, ঠিক আছে? সবাই তো অবাক হয়ে যাবে কি করে বের করলাম। তো 360 বলে পড়ে দিই, তুমি বলবো 49। তো অবাক হয়ে যাবে কিভাবে বের করবো। বুঝতে পেরেছো? তার জন্য বেশি না, 2 থেকে 3 দিন খালি একটু 3 বেলা করে একবার করে ডিল। তাহলে 49 হয়ে গেল, এটা 49 আর বাইরে দিয়ে কি আছে বলো? একটা বৃত্ত আছে। মনে করো এটা, ঠিক আছে? কেউ কিন্তু কিছু ভেদভাব করোনি, সব দিকে সমান বুঝতে আছে, ঠিক আছে? ঠিক আছে, এবার তাহলে বাইরে ছোটটা কত? আর 49 আর বাইরে রাস্তার ক্ষেত্রফল কত বলো? 7 মানে কত বলো? 56। তো রাস্তার ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার মাইনাস পাই আর স্কয়ার মাইনাস আর স্কয়ার। বন্ধুগণ পাই মানে কত? 22 এর 7 আর প্লাস আর মানে কত? দুটো যোগ করে দাও। এখানে a প্লাস b a মাইনাস b সূত্র হবে, দুটো যোগ করে কত হচ্ছে? 105 আর বিয়োগ করলে হচ্ছে 7 7 7 কেটে গেল। 105 * 22 * 105 এটা হচ্ছে রাস্তাটার ক্ষেত্রফল, কিন্তু রাস্তাটার ক্ষেত্রফল চেয়েছে না, এটা গুণ করে দাও কত হচ্ছে? 105 কে 22 দিয়ে গুণ করো, মানে 11 দিয়ে গুণ করো, 5 কে 22 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 210 ইনটু 210 0 1 3 2310। হ্যাঁ টসে আমরা জিতে গেছিলাম, ঠিক আছে? টস জিতবে বলে তো শিখেছি এটা। বুঝতে পেরেছো কি বললাম? টসে কি করে জিতেছিলাম বুঝতে পেরেছো? ঠিক আছে, ক্লিয়ার সব? তারপরটা দেখো টস জিততে হবে, টসে জিতে আসতে হবে। তিনটা 11 ধরে কত সংখ্যা আছে? 2 নম্বর অপশনে 11 তে মিলবে, 3 নম্বর অপশনে 111 154 নয় 11 ধরে কত? আর ওটাও 192 5 এ দেখতে হচ্ছে 11 ধরে কত সংখ্যা। দেখো ওটাকে যোগ করলে 9 5 14 আর 1 2 3 14 থেকে 3 বাদ দিলে 11। শূন্য কিংবা ডিফারেন্স যদি 11 আসে, 22 আসে, 33 আসে, তাহলে সেটা 11 ধরে বিভাজ্য হয়। তাহলে এটাকে কি করতে হবে বলো? হ্যাঁ ফেলতেই হবে। একবার বের করো, এই দেখো কিছু করার দরকার নেই, ছবি আঁকার দরকার নেই, বুঝে গেলে জিনিসটা কি হবে, ঠিক আছে? ক্ষেত্রফল কি হবে বলো? 22 এর 7 ওই দুটো ওই বড় ছোটটা কত হবে বলো? 7 আর বড় 8টা কত হবে বলো? রাস্তাটা চাওড়া যখন যোগ করে দিতে হবে, মানে সবার ক্লিয়ার? ওই যে ছবি এঁকেছিলাম ছোট 8টা তো দেওয়া আছে 7 আর বড় 8টা কত হবে বলো? 10.5। ক্লিয়ার না? এই উইথটাকে তো যোগ করতে হয় না, মনে বলে কি বলবো না? তাহলে পাই আর স্কয়ার মাইনাস আর স্কয়ার মানে দুটোকে যোগ করতে হবে, দুটোকে যোগ করে কত হচ্ছে? 17.5 আর বিয়োগ করলে কত হবে? 3.5। একবারে করে দিলাম, অবাক হয়ে যাও না। কোন সূত্রটা পেলাম, কারো কোনো আইডিয়া? পাই
আর স্কয়ার মাইনাস আর স্কয়ার। বুঝতে পারছো না? তাহলে ছবি আঁকো, ছবি আঁকো, বুঝতে না পারলে ছবি আঁকো। এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। তাহলে এখান থেকে এইটুকু ছোটটার ক্ষেত্রে ছোটটা কত দেওয়া আছে বলো কেউ? 7। ছোটটার মান 7 আর বড়টার মান কত হবে কেউ বলতে পারবে? বড়টার ব্যাসার্ধ এইটুকু তো 7 আর উইথটা কত ছিল বলে দিয়েছে না? 3.5 উইথটা। তাহলে বড় আটটা কত হবে কেউ বলতে পারবে? বড় আটটা 10.5। দেখো যারা এখনো বুঝতে পারেনি সূত্রটা ভালো করে দেখো। বড় আর বড়টার ব্যাসার্ধ আর ছোটটার ব্যাসার্ধ যদি জানা থাকে তাহলে রাস্তার ক্ষেত্রফলের সূত্র কি হয় বলো? পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর। এই পাইটাকে লিখেছি 22 এর 7, আর স্কয়ার মাইনাস আর স্কয়ারটাকে লিখেছি a প্লাস বি। a প্লাস বি মানে r প্লাস r। পাই এটাকে এরকম লিখেছি r প্লাস r আর হচ্ছে r মাইনাস r এরকম লিখেছি। এই পাইয়ের জায়গায় বসিয়েছি 22 এর 7 কে r প্লাস r যোগ করে বসিয়েছি আর r মাইনাস r এর বিয়োগ করে বসিয়েছি। বাস তারপরে ক্যালকুলেশন করতে হবে। বুঝতে পেরেছো এবার? ওটা একবার করে দিয়েছি। এইটা হলো সূত্র। পাই থেকে 22 এর 7 বসাতে হবে, এটাকে a প্লাস b তে a মাইনাস b তে ভাঙতে হবে। a প্লাস b কত জেনে গেছো, বড় আর কত আর ছোট আর কত, a প্লাস b। হয়েছে? ক্লিয়ার? ক্লিয়ার? ক্যালকুলেশন করো এটা কত হবে? 4 এটা 10, এটা উঠিয়ে দাও 10, এটা উঠিয়ে দাও 10। দেখো 7 দিয়ে কাটো, 5 7 35, 5 দিয়ে কাটো, 5 দুগুণ 10, 2 দিয়ে কাটো, 11 দুগুণ 22। তাহলে উপরে কি কি পড়ে থাকলো? উপরে পড়ে থাকলো এই যে 11 না, 11 পড়ে থাকলো। তাহলে উপরে পড়ে থাকলো এই যে 11 আর এই যে 17.5 আর সব তো কেটে গেছে। তাহলে 11 আর না 175 নিচে 10 এর উপরে থাকলো। এবার ভাগ করে এটা কত হচ্ছে? 5 7 5 12 2 আছে থাকলো 1 মানে হচ্ছে 19। এটাই আসছে তো আমার। তোমাদের এটাই আসছে। 10 দিয়ে ভাগ আছে তাই পয়েন্টটা পয়েন্ট। এতক্ষণ তো তাহলে ভালো দেখা যাচ্ছে না, এই করতে হতো তাহলে। হচ্ছে? দুটো গুণ করে দাও। নেক্সট এবার দেখো, এবার কি বলেছে পড়ো তোমার এই কোশ্চেনটা পড়ো। এগুলো আবার কি চলে আসবে? কি বলছো? 280 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার প্রথমে একটা বৃত্ত ছিল। বৃত্তের চারিদিকে 7 মিটার চওড়া, পরিসীমা বরাবর 7 মিটার চওড়া একটা বাগান করতে হবে। মানে ওই রাস্তা ছিল ওখানে বাগান করবে। ঠিক আছে? প্রতি বর্গ মিটার 21 টাকা হিসাবে কত টাকা খরচ হবে? প্রথমে রাস্তার ক্ষেত্রফল বের করে 21 দ্বিগুণ করবে। শোনো দেখি তো জিততে পারি না। প্রথমে দেখো এটা কোন করো 6 কে 7 7 4 11। প্রথমে অল্টারনেটিভ যোগ করলাম 11, তারপর অল্টারনেটিভ যোগ করব সেকেন্ডটা দিয়ে 5 2 7 আর 2 9। 11 - 9 = 2। এটা তো आंसर হবেই না। এটা যোগ করো দেখি 1 1 2 2 4 6 1 7 আর 4 11। তাহলে 11 থেকে 4 কে বিয়োগ দিলে কত থাকবে বলো? 7। এটা आंसर হবে না। এটা দেখো তো 2 8 2 10 আর 2 12 4 5 9 1 10 বিয়োগ করলে 2 এটা आंसर হচ্ছে না। তো 2 1 3 আর 5 আর 3 8 অল্টারনেটিভ যোগ করতে হয়। বুঝতে পারছো? প্রথমে যদি 2 নাও তারপর একটা ছেড়ে দিই 5 3 8 আর তারপরে সেকেন্ড টেটটা নাও 6 9 6 15 15 4 19 থেকে 8 কে বিয়োগ দিলে কত বলো? তাহলে কোন একটা সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হতে গেলে হয় শূন্য আসবে বিয়োগফল, না হয় 11 গুণিতক কিছু আসবে। বুঝা গেল? 11 আসতে পারে, 22 আসতে পারে, 33 আসতে পারে। তাহলে কোনটা आंसर হবে? হ্যাঁ, টস করেছে আর ট্রফি নিয়ে চলে এসেছে। ঠিক আছে?
এবার রাস্তার প্রসার চেয়েছে, রাস্তাটা কতটা উইথ এটা বের করতে হবে। দেখো এবার কিন্তু আলাদা কোশ্চেন, ভালো করে ভাবো কোশ্চেনটা কি হলো। 7 কেন আনসার করলা? ক্ষেত্র পরিধির পার্থক্য বলেছে না, সরাসরি তো বলে দেয়নি এই যে পরিধি 44, তাকে তো বলতো 7। পরিধি দুটো পরিধির পার্থক্য 7, পার্থক্য 7 মানে পার্থক্য কত পার্থক্য হবে বলো? 44 পরিধির পার্থক্য যদি 44 হয় তাহলে ব্যাসার্ধের পার্থক্য 7 হবে। বোঝা গেল? হচ্ছে কিনা দেখি করে। হ্যাঁ তাহলে আরেকটা জিনিস আবিষ্কার হয়ে যাবে, দিদি ভাই চমকে যাবে, মানে মমতা দিদি। আচ্ছা ঠিক আছে নাও। বাইরের দিকে পরিধি, আচ্ছা বাইরের দিকে পরিধি মানে কত? বাইরের দিকে পরিধি মানে কত বলো? বাইরের দিকে পরিধিটা ব্যাসার্ধ কত? 2 পাই ক্যাপিটাল আর স্মল আর? হ্যাঁ বড়টা বাইরের দিকে মানে বড়টা 2 পাই আর মাইনাস 2 পাই ছোট পার্থক্য। এটা সমস্যা কত বলে দাও আছে বলো? 44। আচ্ছা এখান থেকে নাও তো 2 পাই কমন নাও। 2 পাই মানে কত বলো? 22 এর 7। তাহলে একবারে নিয়ে নিচ্ছি। হ্যাঁ 22 এর 7 কমন নিলাম, আর মাইনাস আর মাইনাস আর। বন্ধুগণ কিছু বুঝতে পারছো? 44 কেটে গেল, তাহলে আর মাইনাস আর এর মান কত থাকলো বলো? হ্যাঁ পরিধির পার্থক্য দেওয়া আছে 44, তো কি হয়েছে? তাহলে ব্যাসার্ধের পার্থক্য 7। তাহলে এখন থেকে তোমার প্রিয় সংখ্যা কি? না 44 হলো। তোমরা যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার জীবনের প্রিয় সংখ্যা কি, তুমি বলো 7, 44 আর 144। এই যে দেখো একই কোশ্চেন বলেছে, বাইরের দিকের বেড়া মানে বাইরের দিকের পরিধি। কোশ্চেনটা পড়ো। এক গোলাকার পথের বাইরের দিকের বেড়া হচ্ছে 30 মিটার বেশি, ভিতরের দিকের বেড়া হচ্ছে, বেড়া মানে কি? চারিদিকের বাউন্ডারি। কারণ ওরা বলতে চাইছে বাইরের দিকের পরিধি হচ্ছে, ভিতরের দিকের পরিধি হচ্ছে 33 মিটার বেশি। আগের অঙ্কটা তাই লেখা আছে, বাইরের দিকের পরিসীমা ভিতরের দিকের পরিসীমার পার্থক্য 44। এবার কত বলেছে? তাহলে বাইরের দিকের বেড়া কত? বাইরের বৃত্তটা বরাবর দিকে বেড়া মানে বাউন্ডারি দাও, তাহলে কত হবে आंसर? কত হবে বলো? 2 পাই। আর ভিতরের দিকের বেড়া মানে কত? ভিতরের দিকের পরিধি 2 পাই আর এই দুটোর মধ্যে পার্থক্য কত বলো? এটা তো জানি না, মুখস্থ করতে হবে। 2 * 22 এর 7 কমন নাও, আর মাইনাস আর এটা বের করতে হবে। গোলাকার পথের প্রস্থ কত, মানে উইথটা কত, বুঝতে পেরেছো তো? বড় আর থেকে ছোট আরকে বিয়োগ করলে তো উইথটা থাকবে না। এটা সংখ্যা কত বলে দেওয়া আছে বলো? 33। 11 টা কাটবে। হ্যাঁ 11 দুগুণ 22, 3 11 33। তাহলে এগুলো তো উপরে আছে তাই না? তাহলে 7 আর 3 গুণ করে দাও, 4 ইনটু উপরে থাকলো 4 ইনটু আর মাইনাস আর, আর এই 7 ওই পাশে কি গুণ হয়ে গেল 21, ক্রস মাল্টিপ্লিকেশন বলে এটাকে। তাহলে আর মাইনাস আর কত হবে বলো? 21/4 মানে কত বলো? 5.22। কি বুঝতে পারলি কেউ? কি করলাম বলো? ওরা বলেছে বাইরের দিকের বেড়া মানে 2 পাই ক্যাপিটাল আর, ভেতরের দিকের বেড়া মানে 2 পাই ছোট আর, এই দুটোর পার্থক্য কত বলে দিয়েছে ওরা বলো? 33। 2 পাই ক্যাপিটাল আর মাইনাস 2 পাই স্মল আর ইকুয়াল টু 33। 2 পাই কমন নিলাম, আর মাইনাস আর থাকলো,
আরে এই r মাইনাস rটাই তো ক্যাপিটাল R মাইনাস ছোট r, এটাই তো উইথ, রাস্তাটা কত চওড়া, তাই না? দেখো মনে করো এই যে দেখো এটা মনে করো ক্যাপিটাল R, আর এটা হচ্ছে ছোট r, তাহলে ছোট r কে যদি বিয়োগ দাও তাহলে তো একটু উপরে থাকবে, এখান থেকে এটা হচ্ছে ছোট r, ছোট r কে যদি বিয়োগ দাও তাহলে তো একটু উপরে থাকবে, এইটাই মানে করতে হবে। তার মানে রাস্তা কতটা চওড়া যদি বের করতে বলে তার মানে এইটা বের করতে হবে, কোয়ার্টার ব্যাসার্ধ থেকে, রাইট? কেউ কোনো কোশ্চেন কি বুঝতে পারলে কোশ্চেনটা? কোশ্চেন বুঝতে পেরেছো কি বলেছে? কি বলেছে কোশ্চেন? চেষ্টা করো। কোশ্চেন কি বলেছে? 774 কি হবে? 44 হলো 155 আর ওটা 7 ধরে বিয়োগ যে একটাই হবে না, আটটা সংখ্যা। 186 দেখো কি বুঝতে পারলি কেউ? কত आंसर? সপ্তম থেকে বলো কত आंसर? দেখো এখানে কি বলেছে, সমকেন্দ্রিক বৃত্ত, আবার ভালো করে শোনো, দুটি সমকেন্দ্রিক বৃত্ত দ্বারা গঠিত বলয়ের ক্ষেত্রফল কত? বি आंसर সমকেন্দ্রিক বৃত্ত বলেছে, মনে করো এটা সমকেন্দ্রিক বৃত্ত, দুটি সমকেন্দ্রিক বৃত্ত মানে কি? দুটি বৃত্তেরই কেন্দ্র সেম, মানে আগের যে জিনিসটা আমরা রাস্তার উদাহরণ বলেছি না, সেই ছবিটার কথা বলেছি, রাইট? বলেছে বলয়ের ক্ষেত্রফল কত, মানে এই যে রাস্তার ক্ষেত্রফল চেয়েছে, বলয়ের ক্ষেত্রফল মানে রাস্তার ক্ষেত্রফল চেয়েছে তোমার কাছ থেকে, এটা ক্ষেত্রফল চেয়েছে, এটা ক্ষেত্রফল চেয়েছে, রাস্তার ক্ষেত্রফল চেয়েছে, বলয়ের ক্ষেত্রফল। এই রাস্তার ক্ষেত্রফল কি করে বের করতে হয়? বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফলকে বিয়োগ দিতে হয়, এই তো তাই তো করছিলাম। সেখান থেকে তো পাই কমন নিয়ে আর স্কয়ার মাইনাস r স্কয়ার সূত্র বানিয়ে বলছিলাম, এটা সূত্র না, ওটা কমন সেন্স, যে বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফলকে বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে। এখানে বড়টা ছোটটার পরিধি দেওয়া আছে 88, ছোটটার পরিধি দেওয়া আছে 88, তাহলে ছোটটার ক্ষেত্রফল বলো একবারে কতবার? 744 154, মানে 44 হলে শোনো শোনো পরিধি যদি 44 হয় তাহলে 7 হয়, এখানে পরিধি আছে কত বলো? 88, তাহলে 14 হবে কি বলো তোমার মানে ব্যাসার্ধ, আর ক্ষেত্রফল কত হবে বলো? ওটা 4 মানে কত বলো? 616। আর যদি 132 হয় তারপরেরটাই কত? 1386, 132 হলে 1386, আর এই দুটোকে বিয়োগ করলে এই রাস্তার ক্ষেত্রফল করে দেবে, রাস্তার ক্ষেত্রফল কত বলো? কত সহজ অঙ্ক? তাহলে 88 যদি দেখে নাও তাহলে কত आंसर হবে বলো? তাহলে একবারে শুরু করতে হবে, আর 132 হলে 1386। আচ্ছা যদি সমকেন্দ্রিক বৃত্ত রয়েছে তাহলে আগে হচ্ছে ছবি আঁকো, সমকেন্দ্রিক বৃত্ত আগে বানাও, তারপর আমরা সমকলন করব। তো সমকেন্দ্রিক বৃত্ত বানাতে হবে, প্রথমে একটা ছোট বৃত্ত বানাও, তারপর সাইড সাইড দিয়ে একটা বড় বৃত্ত বানাও, কিংবা একটা বড় বৃত্ত বানাও তার ভিতর দিয়ে একটা ছোট বৃত্ত বানাও, সমকেন্দ্রিক বৃত্ত বানিয়েছো, রাইট? বলেছে বৃহত্তম বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 2 সেমি ক্ষুদ্র বৃত্তটির থেকে, কি বলতে চাইছিস? ওরা বলতে চাইছে যেটা মানে বড়টার যেটা ব্যাসার্ধ ছোটটার ব্যাসার্ধ হচ্ছে 2 বেশি, তখন ওরা বলতে চাইছে বড়টার ব্যাসার্ধ যদি ক্যাপিটাল R হয়
ছোটটার ব্যাসার্ধ কত বলো? তো এই দুটোর মধ্যে পার্থক্য 2। এইটা ওরা বলতে চেয়েছে, বলতে পারেনি ঠিকঠাক ভাবে। ঠিক আছে, বয়স তুলতে গেছে মুখ। বলেছে বৃহত্তম বৃত্তটির ব্যাসার্ধ 2 সেমি বেশি ক্ষুদ্র বৃত্তটির থেকে হলো। তারপর যদি বৃত্ত দুটির পরিধির অনুপাত 5:6 হয়, পরিধির অনুপাত কত বলো? 5:6। এখন বলবো আমাকে পরিধির অনুপাত 5:6 হলে ব্যাসার্ধের অনুপাত কোশ্চেন দিয়ে দেবে এখন পরিধির অনুপাত বলে দিয়ে ব্যাসার্ধের অনুপাত কত বলো? 5:6। তার মানে প্রথমটার ব্যাসার্ধ যদি 5 হয়, পরেরটার ব্যাসার্ধ কত বলো? 6। তার মানে ক্যাপিটাল আর এর মান যদি 5 হয়, ছোট আর এর রেশিও কত বলো? 2। এটা তো বলতে চাইছো কি ব্যাসার্ধের অনুপাত পরিধির অনুপাত সেম কি সেম না? তাহলে ওরা বলেছে পরিধির অনুপাত, সেটা কোন ব্যাসার্ধের অনুপাত বলতে পারি কি পারি না বলো? তাহলে বড়টার ব্যাসার্ধ ক্যাপিটাল আর ছোটটার ব্যাসার্ধ স্মল আর, দুটোর অনুপাত কত বলো? 5:2 কোশ্চেন অনুযায়ী। আর দুটোর মধ্যে পার্থক্য কত বলো? 6 এবার কি বলেছে দেখো, আচ্ছা শোনো ওরা বলেছে তাহলে তাদের আয়তন না, আয়তন বলে 2D ফিগারের আয়তন হয় না, ক্ষেত্রফল হয়। তাহলে তাদের ক্ষেত্রফল এই বইয়ের সবগুলো কিরণের সবগুলো বইয়ে বাংলায় আয়তন করা আছে। তাহলে কত ক্ষেত্রফলের অনুপাত কত হয় বলো? ব্যাসার্ধের অনুপাত, যেগুলো ক্ষেত্রফলের অনুপাত না বলে বের করতে বলে হ্যাঁ ছোটটা কত? ছোটটা কত বলো? কোশ্চেন বুঝতে হবে। ও 6টা আছে না? 5:6। এই জন্য তো অবাক হয়েছিল আমাদের কাছে ছিলেন বলবো তো অবাক হওয়ার কারণ হচ্ছে না। তাহলে বড় ব্যাসার্ধ আর ছোট ব্যাসার্ধের অনুপাত কত বলো? 5:6। অনুপাত কত হবে? কত হবে বলো? বাস হয়ে গেল आंसर শেষ। বলবো এত ইংরেজি বলার কিছু নেই, কনসেপ্ট না। ঠিক আছে, বেসিক দিয়ে করতে গেলে পুরো কাজে লাগতো। ঠিক আছে, কিন্তু আমি ভুলে গেছি ব্যাপারটা কি। পরিধির অনুপাত আর ক্ষেত্রফলের অনুপাত, যেটাই পরিধির অনুপাত সেটাই ব্যাসার্ধের অনুপাত, সেটাই যদি ব্যাসার্ধের অনুপাত হয় তাহলে ক্ষেত্রফলের অনুপাত তার কি হবে? ঠিক আছে, এটাই সবাই বলবে হ্যাঁ এটা ট্রিক না কনসেপ্ট। ঠিক আছে, ট্রিক বলে কিছু জিনিস হয়। আচ্ছা এখানে বলো একটি বৃত্তাকার সুইমিং পুল, প্রথমে একটা বৃত্ত আঁকো, বৃত্তাকার সুইমিং পুল আঁকো আগে তোমরা, তারপরে গল্প। বৃত্তাকার সুইমিং পুল আঁকো, ঠিক আছে? হ্যাঁ ম্যাথমেটিক বিল বল বৃত্তাকার সুইমিং পুল এঁকেছো, ঠিক আছে? তার বাইরে 4 মিটার প্রশস্ত একটা দেওয়াল তৈরি করো, মানে কি তার বাইরে 4 মিটার চওড়ার একটা রাস্তা বানাও, ওটাই দাও বলবো, এটাই দেওয়াল, এখান থেকে দেওয়াল বলতে। ঠিক আছে, এটা বলেছে না? একটি বৃত্তাকার সুইমিং পুল একটি 4 মিটার প্রশস্ত দেওয়াল দ্বারা বেষ্টিত। ওই রাস্তাটাকে এখন দেওয়াল হিসেবে কনসিডার করো, বুঝছে? তাহলে অ্যাকচুয়ালি কিছুই না, দুটো সমকেন্দ্রিক বৃত্ত আঁকো, এটাই বলতে চেয়েছি। এরকম আঁকো আর বলে দাও এই যে আর যে যেগুলো হচ্ছে দেওয়াল, এইটুকুটা চওড়া কত চওড়া দেওয়াল লাগবে বলো? 4 মিটার চওড়া দেওয়াল লাগবে। হলো? বলেছে আমার কথা ভালো করে শুনুন, বলেছে যদি দেওয়ালটির ক্ষেত্রফল পুলটির ক্ষেত্রফলের 11/25 অংশ হয়, পুল কোনটা বলো দেখি, পুল কোনটা? ছোটটার ক্ষেত্রফলের কত বলো? তার মানে ছোটটার ক্ষেত্রফল যদি 25 হয় তাহলে এই রাস্তার ক্ষেত্রফল কত বলো? এই দেওয়ালের ক্ষেত্রফল কত কে বলতে পারবে? এই যে দেওয়াল, এই দেওয়ালের ক্ষেত্রফলকে বলতে পারবো কত? বলে দিয়েছে যে দেওয়ালের ক্ষেত্রফল পুলের ক্ষেত্রফলের 25/11 অংশ, মানে যার সঙ্গে এর কথাটা লাগানো আছে না সে নিচে হবে। তাহলে পুলটির ক্ষেত্রফল 25, বুঝাই গেল? ভিতরে পুলটির ক্ষেত্রফল 25 আর বাইরে যে দেওয়ালটা আছে চারদিকে এটার ক্ষেত্রফল কত বলো? 11। বুঝছে আমি কি বললাম? তাহলে আমাকে বলো দেখি বড়টার ক্ষেত্রফল কত? বড় বৃত্তটার ক্ষেত্রফল কত? বড় বৃত্তের
ওখানে দেখি কেউ বলো আমাকে বড় বৃত্তের ক্ষেত্রফল কত। অনুপাত বের করো ছোট বৃত্তের ক্ষেত্রফল। বন্ধুগণ একটু চেষ্টা করে পেরে যাবো, একটু মাথা খাটাও, তোমরা কিন্তু জানো, বুঝে গেছো। দেখো 34 হ্যাঁ, ছোট বৃত্তের ক্ষেত্রফল কত বলো দেখি, বোঝা যাচ্ছে, লেখা আছে ছোট বৃত্তের, এই দেখো লেখা আছে 25। তাহলে ছোট বৃত্তের ক্ষেত্রফল কত হলো 25। আর বড় দেখি বড় বৃত্তের ক্ষেত্রফল কত। ছোটটা তো 25 আর বাইরের দেওয়ালটা যেহেতু 11, দুটোকে যোগ করলে টোটাল বৃত্তটা পাওয়া যাবে। বড় বৃত্তটা 36 হলো। ক্ষেত্রফল কত বলো 36, বড়টার ক্ষেত্রফল 36, ছোটটার ক্ষেত্রফল কত বলো 25। কার কোনো অসুবিধা? ক্ষেত্রফলের যদি জানো তাহলে আমাকে বলো বড় বৃত্তের ব্যাসার্ধ, বড় বৃত্তের ব্যাসার্ধ আর ছোট বৃত্তের ব্যাসার্ধ। বড় বৃত্তের ব্যাসার্ধ দ্যাট মিন্স ক্যাপিটাল আর, আর ছোট বৃত্তের ব্যাসার্ধ দ্যাট মিন্স স্মল আর। এই দুটোর অনুপাত কত কেউ বলতে পারবে? হ্যাঁ দাদা, এগুলো তো সহজ জিনিস, এখন বুঝে গেছি, এটা 6:5 হবে। আচ্ছা, বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে যদি ছোট বৃত্তের ব্যাসার্ধটা বাদ দাও তাহলে কি পাবা? রাস্তাটা কতটা উইথ সেটা পাবা। তাহলে এখানে অনুপাত দেখে তো বলো তো কতটা উইথ 1, কিন্তু কোশ্চেন তো বলছে 4, তাহলে 1:4। এবার কি চেয়েছে তোমার কাছ থেকে? উল্টির ব্যাসার্ধ কত, মানে ছোটটার চেয়েছে, তাই না? তাহলে উল্টির ব্যাসার্ধ কত হবে বলো? তাহলে 5 এর সঙ্গে 4 গুণ করে দাও, তাহলে কত রাখতে হবে বলো? খুবই সহজ, খুবই, তুমি ভালো করে ভাবো, তোমার যদি মাথায় সব কনসেপ্ট জানা থাকে তুমি 30 সেকেন্ডে করতে পারো, আদারওয়াইজ তোমার অনেক টাইম লাগে। বুঝতে পেরেছো কি বললাম? আমি বুঝে গেলাম উল্টির ক্ষেত্রফল 25 আর দেওয়ালের ক্ষেত্রফল 11, তার মানে বুঝে গেলাম বড় বৃত্তের ক্ষেত্রফল 36 হবে, কারণ দুটোকে যোগ করতে হবে। আর ছোটটার ক্ষেত্রফল তো 25, তাহলে ক্ষেত্রফলের অনুপাত পেয়ে গেছি, ব্যাসার্ধের অনুপাত পাবো না? স্কয়ার করে দেখে গেলাম 6:5। তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি বিয়োগ করি তাহলে কত থাকবে? রাস্তাটা কতটা উইথ সেটা থাকবে, সেটা দেখলাম 1, 1 এর মান 4, ছোটটার ক্ষেত্রফল 20। আর যদি তোমাকে বলতো বড়টার ব্যাসার্ধ কত, ছোটটার ব্যাসার্ধ 20, বড়টার ব্যাসার্ধ কত? 4 গুণ করতে হবে। আর ইনফ্যাক্ট দেখো এই জন্য দেখো 24 আর 20 পার্থক্য 4, এই জন্য বলেছে রাস্তা 3 মিটার। জানো বুঝতে পারছো? বলো প্রশ্ন করে দিতে যাই। বলেছে তাহলে তার পরিসীমা কত? কি করাবো না একটু টেস্ট করব, কোনটা বলছো? কি বলছো? ঠিক আছে।